হাকিমুল উম্মত থানভী বলতেন, দিনের কাজ করো, আজমতি দিন, ইজ্জতে নফসের সঙ্গে। তোমার একটা ব্যক্তিত্ব আছে, ইসলামের একটা মর্যাদা আছে। হযরত ওয়ালা করাচি অনেক গায়রত, আত্মমর্যাদাওয়ালা ছিলেন। কোথাও গেলে কোনো জেন্টলম্যান ব্যক্তি এরকম চেইন খুলছিল, হজরতের সামনে এরকম খস করে টান দিলে মনে হয় যেন সে একটা বেটাগিরি দেখাইতে চায়। হজরত আইসাই দর্জিকে বলছেন, জামা বানাও, বুতামের ভিতরে এরকম চেইন লাগাও। হজরত বললেন, আমি এখন টান মারি। পকেটে দুইটা লাগাইছেন, দুই পাশে খস করে টান দে। হজরত বলেন, এখন জেন্টলম্যান তাকায়, বাবা রে, আমার চেইন একটা, মোল্লা তো তিনটা দেখা যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল উলামাউ ওয়ারাসাতুল আমবিয়া। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, লাগাদওয়াতুন আও রাওহাতুন ফি সাবিলিল্লাহ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। وقال رسول الله صلى الله تعالى عليه وسلم، لوددت أن أقتل في سبيل الله ثم أحيا ثم أقتل ثم أحيا ثم أقتل ثم أحيا ثم أقتل، أو كما قال النبي عليه الصلاة والسلام। আমাদের পরম শ্রদ্ধেয় শেখ উস্তাদ, এই দেশের বরং বর্তমান পৃথিবীর শ্রেষ্ঠতম আলেমে দিন, আল্লাহওয়ালা হুজুর আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামাত বারাকাতুহুম। আল্লাহ পাক হযরত ওয়ালার হায়াতে সুস্থতার সাথে, আফিয়তের সাথে অনেক বেশি বরকত দান করেন। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের পূর্বে পৃথিবীর থেকে এলেম উঠায়া নেওয়া হবে। আবার তিনি বলেন, এমনটি নয় যে এলেম উঠায়া নিবে মানে এই পৃথিবীতে কোনো এলেম থাকবে না, এভাবে আল্লাহ পাক এলেম উঠাবেন না যে কোরআনের জায়গায় কোরআন থাকবে না, হাদিস থাকবে না, বিকৃত হবে, নাউজুবিল্লাহ, এমনভাবে আল্লাহ পাক উঠাবেন না। ইন্নামা ইউকবাজুল ইলমু বিকবজিল উলামা। এই পৃথিবীর থেকে এলেমের ধারক বাহক, কোরআন হাদিসের মহাজ্ঞানী, মহামনীষী, আল্লাহওয়ালা যারা কামিলিন, আল্লাহ পাক এই পৃথিবীর থেকে তাদেরকে উঠায় নেবেন। এমত অবস্থায় কি হবে সেটাও হাদিস শরীফে নবীজি ইরশাদ করেন, মিশকাত শরীফের হাদিস, যে অযোগ্য এবং কোন রকম এলেম কালাম পারে এইরকম লোকদেরকে মানুষ বানাবে নিজেদের লিডার। ইত্তাখাযুর রুউসান জুহালা। যারা এলেম সম্পর্কে যথাযথ জ্ঞানের অধিকারী না, তারা হবে উম্মতের রাহবার, উম্মতের কান্ডারি। মানুষ ফতোয়া, মাসআলা মাসাইল জিজ্ঞেস করবে আর তারা দেধার সে বলতে থাকবে আর লোকদেরকে দলে দলে গুমরাহ করতে থাকবে। সেই অবস্থা থেকে আল্লাহ পাক আমাদেরকে, আমাদের দেশবাসী, বিশ্বের উম্মতে মুসলিমাকে হেফাজত ফরমান। এই সংক্ষিপ্ত হাদিসে পাকের অনুবাদ এবং তর্জমা থেকে কথা স্পষ্ট, এই পৃথিবীতে সহি দিন ততদিন থাকবে, হক্কানি আলেম যতদিন থাকবে। পৃথিবীতে সহি দিন ততদিন থাকবে, হক্কানি আলেম যতদিন থাকবে। আর আলেম তৈরির কারখানা হলো মাদ্রাসা। হযরত হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, যতদিন মাদ্রাসা থাকবে ততদিন হক্কানি আলেম তৈরির কারখানা থাকাতে হক্কানি আলেম থাকবে। তো মাদ্রাসাগুলো হলো হক্কানি আলেম তৈরির কারখানা। এখন তো স্কলার, এখন অনেক পিএইচডি, অনেক দেশ বিদেশের অনেক বেশি ডিগ্রিধারীদের জন্য মনে হয় যেন তারা মাঠ ময়দান এবং সোশ্যাল মিডিয়ার জগৎ গরম করার কারণে যেন তারা নায়েবে রসুলের মসনদে বসে দেশ এবং জাতির উদ্দেশ্যে মাঝে মাঝে এমন এমন কথা বলেন যেন তিনি এই যুগের ইমাম আবু হানিফার মসনদে আছেন।
অথচ তাদের এলমি যোগ্যতার অবস্থা এমন যে বাংলাদেশে যারা আছেন, পৃথিবীতেও বিজ্ঞ আলেম ওলামা যারা আছেন, তাদের সামনে বসে এক পৃষ্ঠা আরবি কিতাব, বুখারী শরীফ কিংবা কোনো তাফসীরের কিতাব কিংবা কোনো ফতোয়ার কিতাব থেকে শুধু নির্ভুলভাবে রিডিংটা পড়ে যাবে, জের জবর লাগায় বিশুদ্ধভাবে পড়ার যোগ্যতা নাই। তারা হয়ে গেছেন এখন উম্মতের কি কান্ডারি। তো আমাদের শায়েখ এক গল্প শোনান, বরিশাল থেকে এক ছেলে আসে হযরতুল্লাহর কাছে, বলে আমি এখানে ফার্স্ট ডিভিশন ফার্স্ট এই ক্লাসে। আচ্ছা, সরকারি মাদ্রাসায় এই ক্লাসে ফার্স্ট ডিভিশন ফার্স্ট, তারপরে একদম কামিল পর্যন্ত পড়াশোনা। হযরত বললেন, কামিল তুমি কোন সাবজেক্টের উপরে? কামিলিনের অনেক পার্ট আছে, তো কামিল তাফসীরের উপরে সে পড়াশোনা করছে। হযরত বললেন, একটা মেধাবী ছেলে আসে মাশাআল্লাহ, খুব ভালো। তো হযরত বললেন যে ভাই, এই তো তাফসীরে রুহুল মানি, ইবনে কাসির, তাফসীরে কবির ইত্যাদি ইত্যাদি তাফসীরের কিতাব বাইজাবি শরীফ বের করো এই খণ্ড। সে এখন বলে, আল্লাহ, আমি তো এগুলো জীবনেও দেখি নেই। বলো কি, এগুলোই তো তাফসীরের কিতাব। তুমি না বললা এই তাফসীর অধ্যায় নিয়ে, তাফসীর সাবজেক্ট নিয়ে তুমি কামিল পাস। হুজুর, আমরা তো গাইড পড়ে পাস, আমি তো দেখি নাই। আমার মনে হয় আমার হুজুর দেখে নেই। বাবা তার ছেলেকে প্রশ্ন করলো, বাবা হইলেন প্রাইমারি স্কুলের ধর্মীয় শিক্ষক। প্রশ্ন করলেন, ছেলে তুমি কত বড় আলেম হতে চাও? বলল, বাবা আপনার মতো। বাবা হলেন কি প্রাইমারি স্কুলের ধর্মীয় শিক্ষক। আমরা ছোটবেলায় দেখছি, মুরব্বীরা বেশি দেখছেন, অন্যরা একটু টাইট পায়জামা পরতো। যিনি ধর্মীয় শিক্ষক থাকতেন উনি অনেক ঢোলা একটা সাদা পায়জামা এবং একটা পাঞ্জাবি পরতো, উনি আলেম। ঢিলা ঢালা একটা সাদা পায়জামা একটা পাঞ্জাবি পরে যেতেন, যেহেতু উনি ধর্মীয় শিক্ষক। এই জন্য এই শিক্ষক তার ছেলেকে বলল, তুমি কত বড় আলেম হতে চাও, টার্গেট কি? বলল, টার্গেট তুমি। অনেক জোরে এক থাপ্পড় লাগাইছেন। শয়তান, আমি যখন পড়াশোনা করি আমার টার্গেট ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন আলেম হওয়া। ওই টার্গেটে আমি পড়াশোনা করার পর আমার প্রাপ্তি হলো আমি প্রাইমারির একজন ধর্মীয় শিক্ষক। তোমার টার্গেট আমি, তুমি কি হইবা? এত বড় টার্গেট নিয়ে পড়াশোনার পর আমার পাওয়া এই খুজবিল মাউত হাত্তা ইয়ারজাবিল হুমা, যে ভাই বড় কিছু চাইলে সেখান থেকে যতটুকুন পাওয়া যায়, যে চাই ছোট সে পাবে কি? যাদের তাফসীরের ইতিহাস হলো এমন যে অরিজিনাল আরবি কিতাব যেখানে তাফসীর লেখা, সেই কিতাবটা জীবনে দেখেও নাই, এবং সে অকপটে বলছে আমার তো ধারণা আমার শিক্ষকও দেখে নাই, সেখান থেকে পড়াশোনা করে স্কলার হয়ে যায়, পিএইচডি ওয়ালা হয়ে যায়, তারাই আবার দেশ জাতির কর্ণধার হওয়ার ভান করে। আমার ভাই, এটাই হলো নবীজি বলছেন, আলেম ওলামাদেরকে ভুলে গিয়ে যখন মানুষ এদেরকে বানাবে জীবনের কর্ণধার। এক হাদিসে নবীজি ইরশাদ করেন, লা ইয়াজালুন নাসু বিখাইরিন, কিয়ামত পর্যন্ত আমার উম্মত হকের উপর থাকবে, মা আখাযুল ইলমা আন আকাবিরিহিম, যতদিন পর্যন্ত উম্মতের যারা এলমের জগতে শ্রেষ্ঠ মহামনীষী আলেম, এলমের গভীর পর্যন্ত তাফাক্কু ফিদ্দীন, দ্বীনের গভীর জ্ঞান এর অধিকারী ওলামা, সঙ্গে তারা তাকওয়াওয়ালা আল্লাহওয়ালা, এদের থেকে যখন এলেম গ্রহণ করবে, নবীজি ইরশাদ করেন কিয়ামত পর্যন্ত আমার উম্মত ওই পথে থাকবে যেই পথে আমি আছি। একটা মিছিল যত বড়ই হোক, মিছিলের সামনে সারিতে সিনিয়র লিডার, মেজর লিডাররা মধ্যখানে, শেষে কিছু কর্মী একদম শেষে। ভাই, লাইন যদি ঠিক থাকে মিছিল যেখানে যাবে আমিও সেখানে। একটা এয়ারলাইন্সের যত স্পেশাল ব্যবস্থা থাকুক, ভিআইপি, কেউ লাউঞ্জে কিছু সময় একদম বিজনেস ক্লাসের সিট, কোথাও তার সিরিয়াল নাই, এখানে হুইল চেয়ার, এখানে খাওয়া দাওয়া। আরেক বেচারা একদম ইকোনমির মধ্যেও আবার কিছু ABCDর মধ্যে কিছু ক্লাস আছে, একদম শেষ ক্লাসের একটা সিট করে বাথরুমের সামনে পড়ছে তার সিট কাছাকাছি, বেচারা বিরক্ত। সেই ভিআইপি এবং বিজনেস ক্লাসের প্যাসেঞ্জার
যেই দেশের যে এয়ারপোর্টে যাবে, নিম্নমানের টিকিটওয়ালা সেই প্যাসেঞ্জারটা কি ভিন্ন দেশে যাবে না একই দেশে যাবে? একই দেশে যাবে। ঠিক হক্কানি আলেম আল্লাহ ওয়ালাদের সঙ্গে থাকার পর হক্কানি সেরকম যদি কেউ হইতে নাও পারে, এলমে আমলে ভুল বিচ্যুতির কারণে, কিন্তু রাস্তা সেটা, তরিক সেটা, নিজের একদম অনুসরণীয় আলেম ওলামা হক্কানি, কোরআনে পাক হাদিসে পাকের শিক্ষা এটাই। হাদিসে কুদসিতে আল্লাহ পাক বলেন, হুমুল কওম লা ইয়াশকা বিহিম জালিসুহুম, আমার নবীর পদাঙ্ক অনুসরণকারী হক্কানি আলেম আল্লাহওয়ালারা এমন মানুষ, তাদের পিছনে পিছনে সঙ্গে সঙ্গে যারা থাকবে, অযোগ্য হওয়া সত্ত্বেও আমি আল্লাহ সকলকে জান্নাত দান করব। আছে তো তারা সহি পথে। তো আমার পীর ও মুর্শিদ হযরত ওয়ালা দামাত বারাকাতুহুম যে গত 2 দিন আগে ফেনী আলিয়া মাদ্রাসার সঙ্গে বিশাল মসজিদ, যে সেই মসজিদে বয়ান করতেছিলেন আর বলছিলেন যে উম্মতের ধ্বংসের বর্তমান যুগে কারণ 2টি। নাম্বার 1, হক্কানি আলেম ওলামা, যোগ্য যোগ্য আলেম ওলামাদের থেকে দ্বীনি মাসআলা মাসাইল আকীদা বিষয়ক বিষয়গুলো হাসিল না করা। ভাই আমি একটা দ্বীনের বিষয় নিব, যেই বাজারে ভেজাল মাল অনেক, সেখানে সেখান থেকে তো মাল নেওয়া যাবে না ভাই, নির্ভরযোগ্য কোনো একটা ভালো জায়গা থেকে নেওয়া দরকার। এক, যে এখানে এখন এলেমের জগৎ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে চলে গেছেন, তারপরে শাখা প্রশাখা হইতে খারিজি হইছে, রাফিজি হইছে, কাদরিয়া হইছে, মুরজিয়া হইছে, শিয়া বহু ভাগ হইছে, বেদাতি হইছে, হাজার রকমের ফিতনা ফাসাদ এতটা হইছে, মুসলমান সমাজের মধ্যে পর্যন্ত এমন লোক তৈরি হইছে নিজের ভক্তবিন্দুকে তালিম করে অনেক দলিল প্রমাণ সহ বুঝায়। মক্কা শরীফ মদিনা শরীফ গেলে খবরদার ইমামের পিছনে আবার নামাজ পড়ে না, ওই ইমামদের কিন্তু ইমান ঠিক নাই, তাদের নামাজ কিন্তু হয় না। ইখতিলাফের তো মাত্রা ছিল এই পৃথিবীতে, খুব দলিল প্রমাণ সহ। তাদের আকীদা সহি না, তাদের নামাজ হয় না। সুতরাং যার নামাজ হয় না, বেউজু ইমামের পিছনে বাউজু মুসল্লির ইক্তেদা জায়েজ নাই। যে ইমামের নামাজ হয় না, মুক্তাদিরও নামাজ হয় না। যেহেতু সেই দেশের ইমামরা আমাদের বেদাতি আকীদা লালন করে না, শিরকি আকীদা লালন করে না, তাদের দৃষ্টিতে আমাদের সহি আকীদা লালন করে না, সুতরাং তাদের আকীদা না থাকার কারণে ইমান নাই, বেঈমানের পিছনে নামাজ। তাহলে এইরকম একটা জগতে তারাও তো যুক্তি তর্ক দিয়েই বুঝায়। কাদিয়ানীরা যখন কোরআন হাদিস এবং বহু কিছু ব্যাখ্যা বিশ্লেষণ করে বুঝায়, যারা আমাদেরকে কাফের বলে তারা বুঝে না। আমরা তো নবীকে নবী মানি, আর আখিরি নবীকে আখিরি নবী মানি, একই কালিমা পড়ি। হাদিস শরীফে তো কত কিছু আছে, সূরা ফাতিহায় তো আছে মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের মালিক আল্লাহ, বিচার দিবসের মালিক আল্লাহ। বিচার তো হবে কিয়ামতে, মুসলমানরা যেই কোরআন পড়ে সেই কোরআনই আছে, বিচার হবে কিয়ামতে। সুতরাং কে মুসলিম কে মুসলিম না, কার আমল কবুল হইলো না, আলেম ওলামারা এটা বলার অধিকার রাখে না। কোরআনী শিক্ষা ওয়াজকার আলেম ওলামাদের না কাদিয়ানীর? কনফারেন্স করে ইংরেজি শিক্ষিত মানুষদেরকে, বড় বড় ডিগ্রিধারীদেরকে বলছে মালিক ইয়াউমিদ্দিন সবাই জানে, অর্থাৎ বিচার দিবসের মালিক। বিচার হবে কিয়ামতে। তারা বিচার করার কে? অমুকের আমল হয় নাই, আমাদের ইমানটা হয় নাই, আমাদের নামাজ হচ্ছে না, এটা বলার কে? কোরআন দিয়ে বলছে না? আপনি যদি হক্কানি আলেমের ছায়া, পৃষ্ঠপোষকতা, তার তালিম তরবিয়ত আপনার জানা না থাকে, কয়েকবার শুনলেই তো আপনার মাথা অর্ধেক নষ্ট হয়ে যাবে। ভাই একজন লোক ওয়াশরুম থেকে বের হইলো, সে পেশাব করে আসছে, ভুল এসে মসজিদে এসে নামাজ আদায় করছে। এখন বলেন তো আপনি, আমি, কোন আলেম ওলামা কিংবা সাধারণ একজন মুসলমান যদি বলল আপনার নামাজ হয় নাই, একথা কি বলা যাবে না? কেন? বিচার দিবসে আল্লাহ বলবেন, আপনি কে? কিয়ামতের দিন আল্লাহ বলবেন এই লোকের নামাজ হইল কি হইল না, আপনি বলছেন আপনার নামাজ হয় নাই। কি ব্যাপার? বলবে যে ব্যাপার হলো এটা আমি আমার পক্ষ থেকে বলি নাই, যে আল্লাহ কিয়ামত দিবসের বিচারপতি, সে আল্লাহর কোরআনে, সে আল্লাহর নবীর হাদিসে আছে উযুবিহীন নামাজ হয় না। যদিও বলছি আমি, কথাটা আমার না, কথাটা মালিক ইয়াউমিদ্দিনের।
যিনি বিচার দিবসের মালিক তার কথা থেকেই আমি আজকে বলছি। সুতরাং বিচার দিবসের মালিক যদি বিচার কেয়ামতে হয়, তাহলে আইন আদালত কিসের? বিচারপতি কেন বলবেন যে আপনি ফাঁসি হবে, জেল হবে, জুলুম হবে? আবার বিচারালয় কিসের? তাহলে বিচার দিবসের মালিক যদি বিচার সেদিন হয়, তাহলে জেল, জুলুম, ফাঁসি দুনিয়াতে হয় কিনা? বিচার দিবসের মালিক হক্কানি আলেমদের সঙ্গে যদি না থাকেন। কাদিয়ানীরা, খ্রিস্টানরা উত্তরবঙ্গে বলছে আপনি কোরআন বিশ্বাস করেন? হ্যাঁ বিশ্বাস করি। কোরআনে পাকে আছে যে জিনা করে, জুলুম করে, অত্যাচার করে, মানুষ হত্যা করে, সুদ ঘুষ খায়, কোরআনে পাকে আছে তাদেরকে আল্লাহ পাক শাস্তি দিবেন। আপনার জীবনে কি কোনোটা ঘটছে? হ্যাঁ ঘটছে, শাস্তির অপেক্ষায় থাকেন। কোরআনে আছে শাস্তি হবে, আপনি অস্বীকার করলে কোরআন অস্বীকার হবে। এক গুনাহগার মুসলমান কাঁপতেছে, কি হবে এখন? আপনি যদি মুসলিম ধর্মে থাকেন, আপনার বিচার হবে ইসলাম ধর্ম অনুযায়ী। আপনি যদি সেই ধর্ম থেকে বের হয়ে খ্রিস্ট ধর্মে, সেটাও আসমানি ধর্ম, সেটার নবীও সহি, সেই নবীর মা হযরত মারিয়ামের নামে সূরা কোরআনে পাকে আছে, সেই নবীর কথা আপনার কোরআনে আছে। সুতরাং আপনি যদি সেই ধর্মের নবীর ধর্মে চলে আসেন, তাহলে আপনার বিচারটা হবে সেই ধর্ম অনুযায়ী। মুসলিম থাকলে মুসলিম ধর্ম অনুযায়ী, আর খ্রিস্টান হয়ে গেলে খ্রিস্টান ধর্ম অনুযায়ী। আপনি যদি এখন থাকেন, যদি ভুল বিচ্যুতি হয়ে যায়, আপনি তো আসামি হবেন। আপনি কি আসামি হয়ে কবরে যাবেন, না মুক্তি পেতে চান? মুক্তি পেতে চান। মুক্তি পেতে হলে খ্রিস্টান হয়ে যান। আর ঈসা নবী সব উম্মতের সমস্ত পাপ মোচনের জন্য তিনি শুইলিতে চড়ে উম্মতের সব পাপ মোচন করে গেছেন। যারা খ্রিস্টান হবে তাদের কোনো বিচার হবে না। যার এলেম নাই, কালাম নাই, কোনো যুক্তি, কোনো কিছুই নাই, সে বেচার বলবে ভুল তো কিছু করেই ফেলছি, ইচ্ছা তো ছিল মুসলমানই থাকবো, কিন্তু কোরআন তো বলে আমার আযাব হবে, আমি তো আযাবের সম্মুখীন হইতে পারবো না। ধর্ম তো সবই সঠিক, এর মধ্যে ইনজিল শরীফ এবং আসমানি কিতাব হযরত ঈসা মারিয়াম নিয়ে যা বলার সব বলার পর, সঙ্গে চাকরিও আছে, সুযোগ সুবিধাও আছে, কিছু ভাতাও আছে, আঞ্চলিক কিছু সুবিধা আছে, ইন্টারন্যাশনাল কিছু ভয় ভীতি আছে। আপনি আমাদের সঙ্গে থাকবেন, আমেরিকা আপনার ফেভারে, ইউরোপ আপনার ফেভারে, সারা পৃথিবী আপনি ভ্রমণ করবেন। আপনার পাসপোর্টে যখন লেখা থাকবে ধর্ম কি? খ্রিস্টান। পৃথিবীতে আপনি উন্মুক্ত। মুসলিম হলে তো আপনি এই ফ্যাসিলিটি পাবেন না। সেই ঈমান বলা আস্তে খ্রিস্টান হয়ে যাচ্ছে। সেই এলাকায় যখন হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালারা যাচ্ছেন, আহা, আল্লাহ পাক তো বলছেন এগুলো শাস্তিযোগ্য অপরাধ। ইল্লা মান তাবা, হাজার ভুল বিচ্যুতি এগুলো করার পরে এই কোরআনেই আল্লাহ বলছেন কেউ যদি তওবা করে আমি আল্লাহ শুধু তাকে মাফ করবই না, একটু পরে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তার অতীতের ভুল পরিমাণ যা ছিল সেই ভুলগুলোকে আমি নেকি দ্বারা পুরস্কার দান করে দিব। চোখের পানি ফেলতেছে আর বলতেছে আমাদেরকে তো এই পরের কথা কেউ বলে নাই, তারা তো বলে নাই, তাহলে আমরা আবার মুসলমান হব। আমরা তো, আমার বাবা মুসলমান ছিলেন, আমি তো মুসলমান হয়ে বাঁচতে চাই। তো বলেন আপনারা, হক্কানি আলেম ওলামার প্রয়োজন অল্প না অনেক? যদি আলেম ওলামা না থাকে, আমরা যদি ওই রজ্জু, ওই রশি কঠিনভাবে শক্তভাবে ধরে না থাকি, বিচ্ছিন্ন হয়ে যায়, স্বাধীন, আমার পরে আমার সন্তানরা আরো স্বাধীন, সর্বোচ্চ সোশ্যাল মিডিয়া, সর্বোচ্চ বাজারের কুড়ানো বই, সেটা কি খ্রিস্টানের বই, না কাদিয়ানির বই, না বেদাতির বই, না খারিজির বই, না শিয়ার বই, সবই তো কোরআন হাদিস। আমার ভাই, আমার শায়েখ হযরত আলা দামাত বারাকাতুহুম বলেন, উম্মতের গোমরাহ হওয়ার, পথভ্রষ্ট হওয়ার একটা মূল কারণ হক্কানি আলেমদের থেকে মাসআলা মাসাইল এবং আকীদা গ্রহণ না করা। তার পিছনে আরেক কারণ, আলেমদেরকে উম্মতের সামনে স্পষ্ট না হওয়া। আমাদের যুগের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ আলেম কে? রাষ্ট্র তাদেরকে আন্তর্জাতিক ষড়যন্ত্রের অধীনে কোনো না কোনো ভাবে উম্মতের সামনে এই কথা কখনোই ক্লিয়ার করে নাই। এই 10 জন, এই 20 জন আলেম রাষ্ট্রীয় সম্মানে তারা এখন এই রাষ্ট্রীয় অতিথি, আজকে রাষ্ট্রীয়ভাবে গ্র্যান্ড মুফতি, রাষ্ট্র তাদেরকে বিশেষ সম্মান দিচ্ছে, সংসদে তাদেরকে বিশেষ আসন দিচ্ছে, কারণ তারা দেশ সেরা আলেম। এই অবস্থানে আলেমদেরকে নেয় নাই, যার জন্য উম্মত চলে গেছে মাজারে, উম্মত চলে গেছে শিরকে, উম্মত চলে গেছে কাদিয়ানিতে, উম্মত চলে গেছে খ্রিস্টানদের হাতে। কিন্তু সারা জাহাঁ খেলাফ হো পরওয়া না চাহিয়ে, মধ্যে নজর তো মর্জিয়ে জানা না চাহিয়ে। হাকিমুল উম্মত থানবী বলেন, দেশ রক্ষার জন্য যেরকম এক একটা আর্মি ক্যাম্প, একটা সেনানিবাস, ক্যান্টনমেন্ট, সেখানে সৈন্যরা সদা প্রস্তুত, যখন তখন দেশ রক্ষার জন্য তারা জীবন দিতে প্রস্তুত। এক একটা কওমি মাদ্রাসা, একটা দ্বীনি মাদ্রাসা হলো দ্বীন ইসলাম রক্ষার ক্যান্টনমেন্ট।
এক একটা দুর্গ, এক একটা সেনানিবাস। তাহলে সেগুলোকে রক্ষা করা এবং সেগুলোকে মূল্যায়ন করা, সেখানের যারা ব্রিগেডিয়ার, সেখানের যারা জেনারেল, অর্থাৎ হক্কানি আলেম, যে কেউ যে কোনো আলেম না, বাজারের আলেম না, ওয়াজ করে দেশ গরম এলাকা গরম সে আলেম না, আলেমদের দৃষ্টিতে যারা সেরা সেরা আলেম, সে আলেমদেরকে চেনা কদর করা আমাদের প্রয়োজন আছে কি না? খুবই প্রয়োজন। নিজে চিনি। হ্যাঁ, আলেম বই কিনতে পারতেছে না, মাদ্রাসার জন্য তথ্য সংগ্রহের কিতাব সংগ্রহ করতে পারতেছেন না, দেশ বিদেশ থেকে দরকার অনেক তথ্য। এরকম যোগ্য তালেবে আলেম আছে, সে কোনো মাদ্রাসায় পড়াইতে গেলে সে তার পড়াবে, 10-20 হাজার টাকা মাসিক ভাতা পাবে, সে কি করবে? অথচ ওই আলেমটাকেই দরকার একটা ফেকা বোর্ড, একটা রিসার্চ সেন্টারের জন্য রেখে দেওয়া। তোমার 20-30-25 হাজার টাকা ভাতা, যেটা তুমি কোনো মাদ্রাসায় পড়ে উপার্জন করবা, সেটা আমরা দিব এই রিসার্চ সেন্টার থেকে। তুমি কোরআনে পাকের উপর রিসার্চ করো, হাদিস নিয়ে কাজ করো। ঠিক ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সেই যুগের পৃথিবী বিখ্যাত 40 জন আলেমকে বললেন, আপনারা আমার এই ফেকা বোর্ডের সদস্য, আমার এই দ্বীনি কাজে আপনারা খেদমত করবেন, আপনাদের ঘর বাড়ি, চিকিৎসা, খাওয়া দাওয়া সব কিছুর খরচ আমি আবু হানিফা একা বহন করব। আজকে মুসলমানরা মনে করেন কালেকশন হবে, মাহফিল হবে, মাদ্রাসার ঘর নির্মাণ হবে, মসজিদের ছাদ দিবে, অজুখানা হবে, বোর্ডিং এর চাল লাগবে, এই দানই তো আমাদের জন্য বিশাল। এরপরে আর দান করব কোথায়? এরপরে আমরা একদম নিজেরা গিয়ে বলবো আমি এটা করেন, এটা কোরআনে পাকের, এটা একটা অনুবাদ সেন্টার করেন, এখানে কিছু আলেম তৈরি করেন, কিছু আলেম এমন দেন সারা দেশে বয়ান করবে, যিনি 1 পয়সাও গ্রহণ করবেন না, তার ফ্যামিলি চলার খরচ আমি দিব, কিন্তু তিনি যাবেন খালিস দ্বীনি কথা বলার জন্য। আমার শাইখ জামিয়া হাকিমুল উম্মত যখন করে, তার আগে থেকেই বললেন, আমার ভাইয়েরা, আমাদের শিক্ষকরা ওয়াজে ঘুরবে না, কিন্তু ওয়াজ করার জন্য আমরা একটা টিম রাখবো, যারা সারা দেশ থেকে একটা পয়সাও গ্রহণ করবে না, সব খরচ আমরা দিব, তারা শুধু মুসলমানের কাছে সহি দ্বীন, সহি আকীদা, সহি মাসআলা বয়ান করবে। এরকম জিনিসের প্রয়োজন আছে না? সেটা কবে কোথায় হবে? মুসলমান হাজার উপার্জন, হাজার কামাই, সব নিজের জন্য, সব ছেলের জন্য, ছেলেরটা হয়ে যাওয়ার পর নাতির জন্য, তারপরে কি জন্য সেও জানে না। কুকুর নাকি প্রচুর মুর্দা লাশ খাওয়ার পর পেট যখন ভরে যায় এতটা খায়, আরো খায়, তারপরে আরো খায়। এত বড় একটা গরু আর আমি একটা কুকুর কি খেতে পারি? একটা গরু কি 1-2টা কুকুরে খেতে পারে? এখন এত খায়, আর খাওয়ার পর পেটও ভরে গেছে, কোন রকম আর জায়গাও নাই, কিন্তু লোভও ছাড়তে পারে না, শেষে ওই মরা গরুর চতুর্দিকে ঘুরতে থাকে। কি ব্যাপার, এতটা ঘুরে কেন? খোঁজ নিয়ে জানা গেছে যেখান থেকে আসছিল বাড়ির ঠিকানা ভুলে গেছে। তারপরেও এই ঘুরতে যদি একটু স্পেস হয়, 1 লোকমা খাওয়ার মতো ব্যবস্থা হয়, আবার এর মধ্যে যদি অন্য কোনো কুকুর আসে, সেটাকে আবার মোকাবেলা করার জন্য একদম চৌকান্না এবং সদা প্রস্তুত, অতন্দ্র প্রহরী, যে কোনো ভাবে কাউকে দিবে না। এটা কুকুরের বৈশিষ্ট্য। ভাই তোমার প্রয়োজন, যা খাইছো যাও, আরেকটা কুকুর আসুক তোমার বাড়িতে, যাও না, আস্ত গরু একাই খাবে, কাউকে আসতেও দিবে না, নিজে এতটা খায়, পেট ভরার পর ঘুরতে থাকে। আমাদের দুনিয়া উপার্জনের ধরন যদি এরকম হয়, আর কত প্রয়োজন? আলহামদুলিল্লাহ, আমার জগৎ যাবে, আল্লাহ পাক দিলে আমার সন্তানের জন্য যাবে, যথেষ্ট। নাতিপুতির জন্যও করে যাওয়া, নাতির পরে খন্তির জন্য করে যাওয়া, চাষাবাদের পর আরো কতগুলো জমি কিনে যাওয়া। কেন কিনে রাখলাম? কোনোদিন যদি কাজে আসে। দেশের পর বিদেশে, দেশের সম্পদ বিদেশে পাচার করা, 1 টাকা জিনিস কেন 1000 টাকা, লক্ষ টাকা ভাউচার করা। দুনিয়ার কুকুর যখন হয়ে যায়, তখন নিজের ঠিকানা ভুলে যায়। আসছিলাম জান্নাত থেকে, আবার তো আমাকে জান্নাতে যাওয়া লাগবে। ঠিকানাই ভুলে গেছে। একটাই জীবনের টার্গেট, উপার্জন করো, কামাও, সেটা হালাল হোক কিংবা হারাম হোক, নিজের হোক কিংবা পরের হোক, যে কোনো ভাবে আমার টাকা দরকার, যে কোনো ভাবে আমার উপার্জন করা দরকার। আল্লাহ পাক যে সমস্ত মুসলমানদেরকে ধন দৌলত দিলেন, আল্লাহ পাক তাদেরকে সহি জায়গায়, সহি ভাবে, সহি মানুষের মাধ্যমে দ্বীনের এই সমস্ত খেদমত করারও তৌফিক দান করেন। ইউরোপে বহু দেশে সরকারিভাবে তাদের বেতন থেকে 10% কেটে নেওয়া হয় ধর্ম প্রচারের জন্য। সে বেতন নিজের হাতেই পায় না, ব্যবসা বাণিজ্যের মতন ট্যাক্স এবং সরকারি ভাতা, সরকারি বা বেসরকারি ভাবে তার এত %, যার জন্যই তো আমাদের দেশে এনজিওরা আসে। এত টাকা পায় কোত্থেকে? এত টাকাটা আসে কোত্থেকে?
ভাই বিদেশ থেকে আসতেছে, তাদের বিপুল অর্থ সেখানে জমা, তুমি খেদমত করো, তুমি সেবা করো, আমাদের ধর্ম প্রচার করো। তার থাকতে সব অসুবিধা নাই, তার গাড়ির সমস্যা নাই, তার সিকিউরিটির অসুবিধা নাই, সে প্রচার করতেছে ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, নাস্তিক্যবাদ, হাজার গলত আকীদা, পুরো পৃথিবীর আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। নবী বলেন, শোনো মুসলমানরা, যাকেই দেখো, হিন্দু দেখো, ইহুদি দেখো, খ্রিস্টান দেখো, ধর্মের বিবেচনায় মনে রাখবা ইসলাম ব্যতীত অন্য সকল ধর্ম এরা তোমার বিরুদ্ধে এক। যে যেদিক থেকে পারে একটা ঘর ধ্বংস করতে হবে, সবাই মিলে এক পাশে হামলা করা জরুরি না। কেউ নিচে দিয়ে মাটি খনন করো, কেউ একটা পিলার কাটো, কেউ ছাদ ফুটা করো, কেউ অন্য দিক থেকে আক্রমণের চেষ্টা করো, রেজাল্ট একটাই, এই ঘরটাকে ভেনিশ করে দাও, ধ্বংস করো। আল্লাহর কসম, সারা পৃথিবীর কাফের মুশরিকরা ইসলাম এবং ইসলাম ওয়ালাদেরকে ধ্বংস করার জন্য চতুর্দিক থেকে এলমে, আমলে, আকীদায়, অর্থনীতিতে, সমাজে, রাজনীতিতে ধ্বংস করার জন্য তারা খুব লক্ষ্য করে। এটা ইসলাম বিরোধী, তার জন্যই সাপোর্ট। এটা কাদিয়ানি, তার জন্যই সাপোর্ট। এটা হক্কানি আলেমদের বিরুদ্ধে, এর জন্যই সাপোর্ট। এটা মাজার এবং শিরকের পক্ষে, তার জন্যই সাপোর্ট। কারণ রেজাল্ট হলো এটা ইসলামের বিরুদ্ধে। আমার ভাইয়েরা, এখনো কি আমাদের সজাগ সচেতন হওয়ার সময় আসে নাই যে আমার যে কোনো কিছুর বিনিময় আলেমদের সঙ্গে, হক্কানি আলেম এবং আল্লাহ ওয়ালাদের সঙ্গে থাকবো। তাদের যেটা সিদ্ধান্ত আমারও সেটা সিদ্ধান্ত। ইমামে আজমের সিদ্ধান্ত যা, আমার সিদ্ধান্ত তা। শাহ ওলিউল্লাহ দেহলভির সিদ্ধান্ত যা, আমার সিদ্ধান্ত তা। এই ভারত উপমহাদেশের শ্রেষ্ঠ আলেম হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী, যিনি 2000-এর মতো কিতাব লিখে গেছেন, আল্লামা আহমদ শফি সাহেব রহমতুল্লাহ আলাই, যার ব্যাপারে বলতেন, আলেমরা হযরত থানভীর কিতাব পড়ো, হযরত থানভীর কিতাব যদি না পড়ো, আলেম হওয়ার পরেও নাবালেগ থাকবা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আলেম হওয়ার পরেও কিচ্ছুই আগামাথা পাবা না, থাকবা না বালেগ। হইছো একজন মৌলবী, হইছো খতিব সাহেব, ওয়াজের শেষে যদি তাকে জিজ্ঞেস করা, হুজুর কি বললেন, বলে যা বললাম তো বললাম। নিজেও জানে না কি বলছে, কিছু অনুবাদ, কিছু কোরআন, কিছু হাদিস, হঠাৎ কাউকে নাস্তিক ফতোয়া দিল, আর এলাকার মুসল্লিদের গায়ে গিয়ে পড়তেছে কোনোটার দ্বারা কেউ আঘাত পাইতেছে। হ্যাঁ, সে যে কি বলতে চায়, যে সব মিলে কি। সদরঘাট একবার আমাদের শাইখের মাহফিল হলো, বয়ানের শেষ, কয়েক বেচারা এসে বলল, হজরত আপনার বয়ান শুনলে কথা বোঝা যায়, ভুল বিচ্যুতি যাই করলাম শেষমেশ জান্নাতে যাওয়া যাবে ইনশাআল্লাহ। আর অনেক আলেম ওলামাদের বয়ান শুনলে এটা কনফার্ম যে জাহান্নামে যাওয়া নিশ্চিত। হুজুরের ওয়াজের খোলাসা হলো আমার জাহান্নামে যাওয়া কনফার্ম। আর আপনার বয়ান, আপনাদের মতন বয়ান শুনলে এটা বোঝা যায় যে মুক্তির একটা রাস্তা আছেই আছে। আল্লাহ পাক আমাদেরকে ওই আলেমদেরকে চিনার, কদর করার তৌফিক দান করেন। আমাদের এখানেও ইনশাআল্লাহ আমাদের প্ল্যান হলো যে মুসলমান, সর্বস্তরের মুসলমানের জন্য দ্বীন শিক্ষার একটা কেন্দ্র। শুধু ছাত্ররা না, অবসরপ্রাপ্তরা, বয়স্করা এবং ব্যস্ত মানুষরা, চাকরিজীবীরা ডেলি 1 ঘন্টা, আধা ঘন্টার জন্য আসবে, আমি এইটুকুন চাই। 24 ঘন্টার মধ্যে ভাই আমি এইটুকুন শিখবো। অথবা মাসে 10 দিন, 3 দিন। এমন মানুষ আছে যারা এক নাগারে কোথাও যেতে হিম্মত পায় না, অথবা অন্যান্য সমস্যার কারণে, যে কোনো কারণে জীবনের একটা অংশ চলে গেল ভুলে, তারপরে চাকরিতে, তারপরে আয় রোজগার, রাজনীতিতে, তারপরে পরিবার নীতিতে, এখন আসছে পিনে কো তো বেহিসাব পিলি আব হ্যায় রোজি হিসাব কা ধড়কা। এখন তো জীবনের শেষ প্রান্তে, এখন তো মৃত্যুর প্রহর গুনছি, আমি তো নামাজ পারি না, আমি তাত্তাহিয়াতও পারি না, আল্লাহ রসুল এর সহি আকীদাগুলো আমার নাই। এইরকম একটা ব্যথা লালন করে কোটি কোটি মুসলমান, কিন্তু কোথায় যাবে, কার কাছে বলবে এই বয়সে, সেই ঠিকানা তার নাই। এবং তার সিকিউরিটি এবং তার পছন্দ মতো পরিবেশে থেকে মান সম্মান ইজ্জত রেখে সসম্মানে দিন শিখার মতন কোনো পরিবেশ, কোনো মাদ্রাসা ওই দেশে নেই। আছে এক ব্যবস্থা, দাওয়াত তাবলীগে যাও, যে গেল তো শিখলো, যে গেল না সেই বেচারা ওই পথটাও তো তার জন্য নাই। হযরত ওয়ালা দামাত বারাকাতুহুম বলেন, আমরা আমাদের হাকিমুল উম্মতে করব, আলহামদুলিল্লাহ আমাদের প্ল্যান প্রোগ্রামের মধ্যে আছে। আমরাও একটা ভবন কিংবা একটা ফ্লোর করব, সারা বছর যে কোনো ব্যক্তি এসে জেনারেল ভাবে হোক, স্পেশাল ভাবে হোক, স্পেশাল রুমের মধ্যে থেকে হোক, অনেক বড় বিজ্ঞ ভদ্র মান সম্মত কোনো উস্তাদের নিকট তিনি অল্প কিছু সময় পড়বেন। ভর্তি হওয়ার অর্থ 24 ঘন্টা না ভাই, আমি 2-3 ঘন্টা পড়তে পারবো, আমি বাকি টাইম ঘুমাই, নামাজ রোজা করে থাকবো, আমার একটু সূরা কেরাত শিখেন। 10 দিন যদি হক্কানি কোনো আলেমের অধীনে এইরকম একজন মুসলমান থাকে, তার অর্জনের সংখ্যা কি অল্প হবে না, অনেক হবে।
তো সেটা কে? আমরা কেবল লিল্লা বোর্ডিং আর এতিমখানা আর মাদ্রাসার ঘর আর মসজিদ ঘর, এইটুকুন পর্যন্ত আমাদের শেষ। বার্ষিক মাহফিল হবে, বোর্ডিং এর চাল লাগবে, আমাদের দান উদান হয়ে গেছে। আমার ভাইয়েরা, মনে হয় যেন আমরা আমাদের জীবনের গতি কি করা চাই, কি জন্য রোজগার করা চাই, রোজগারের টাকা দিয়ে কি করা চাই, জীবনটা কিভাবে পরিচালনা করা চাই, এক অন্ধকার এবং একটা অস্পষ্টতার মধ্যে ছেলেপেলেরা বালেগ হয়। বালেগ হওয়ার আগেই তার মাসালা জানা জরুরি। তারপরে যৌবন নামক এই তুফান আসবে, ছেলে হোক মেয়ে হোক, ওই সময় কি করা চাই, জীবনকে কিভাবে কোনো আল্লাহ ওয়ালার সঙ্গে আল্লাহর প্রেম ভালোবাসা নিয়ে কাঁপতে 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 জীবনটা পার করে নিজের চরিত্র এবং সতীত্ব রক্ষা করে জীবনটাকে কাটানো চাই। কোনো শিক্ষা দীক্ষা নাই, কোনো আলোচনা নাই, সব ধ্বংস বরবাদ হয়ে এক সময় কাঁদতে থাকে। কেউ আমাকে কিছুই বলে নাই, কেউ আমাকে কিছুই জানায় নাই, কেউ আমাকে কোনো দিক নির্দেশনা দেয় নাই। আল্লাহ আমাদেরকে হক্কানি আলেমদের এই চিন্তাগুলোর মূল্যায়ন করার তৌফিক দান করেন। হযরত থানবীর নিকট এলাকার লোকেরা এক ছেলেকে নিয়ে আসছে, এক বিধবার পাগল। সবাই বলে, আরে কি মুশকিল, কোনোভাবেই ছুটে না। সবাইকে বের করে দিয়ে হযরত থানবী বলেন যে আমাকে বিশ্বাস করো, বিশ্বাস। আচ্ছা বলো তো বেটা, তুমি একটা জোয়ান ছেলে, এই বিধবার প্রেমে কেন পড়লা? বয়স্কা নারীর প্রেমে, তার সঙ্গে তোমার এরকম সম্পর্ক, প্রেমেই যদি পড়ো তো তোমার কম বয়সে একটা মেয়ের সাথেই প্রেমে পড়তা। এইটুকুন বলাতে সে চোখ বড় হয়ে গেছে। আল্লাহ, হুজুর তো প্রেম বুঝেন। ওটা ছিল একটা ভূমিকা, ওটা ছিল তার থেকে কথা বের করো একটা মেডিসিন। আসআদ কো ইশক মে হাসিল হে দস্তগাহে। হযরত আসাদুল্লাহ খান রহমতুল্লাহ আলাইহি, হযরত থানবীর খলিফা, বললেন প্রেম ভালোবাসায় আমি পিএইচডি ডিগ্রি রাখি। আসআদ কো ইশক মে হাসিল হে দস্তগাহে, পেহচানতা है জালিম হর তর্জ কি নিগাহে। কারো চোখ দেখলে সেই চোখে কত ডিগ্রির ভালোবাসা আছে আমি মাপতে পারি। ভালোবাসাহীন দৃষ্টি এবং চোখ, সেটা দেখলেও টের পাই। আর প্রচন্ড প্রেম এবং ভালোবাসা উপচে পড়া চোখ দেখলেও আমি বুঝি। কিন্তু হারাম পথে যাই না, আল্লাহ আমাদেরকে হালাল পথে রাখছেন। সুবহানাল্লাহ। বুঝলে কোনো ক্ষতি নাই। টাকা দিয়ে টাকা খাওয়া সুদ, এটা আমরা বুঝি না? টাকা লাগায়ে টাকা, অতিরিক্ত টাকা নেওয়া কি, এটার নাম কি? হারাম। এই কথা আমরা সবাই জানি কিনা? এতে কি সবাই সুদখোর হয়ে গেছে? জানলে কোনো আপত্তি নেই, না খাইলে হইল। ফাইল থেকে টাকা খাওয়া, ঘুষ, এটা আমাদের জানা আছে না? এই জানা থাকার কারণে কি সবাই কি ঘুষখোর হয়ে গেছে? কারো সম্পদ না বলে নেওয়া, চুরি, এটা আমরা জানি না সবাই? এই জন্য কি চোর হয়ে গেছে? রোজার দিন দিনের বেলা কিছু খাওয়া অথবা পান করার কোনোটা করলে রোজা ভাঙবে, এটা যদি কেউ জানে, রোজা ভেঙে গেছে। সুতরাং তিনি বলতেন সব বুঝি, প্রেম বুঝি, ভালোবাসা বুঝি, কিন্তু যাই না সেই পথে। হযরত থানবী বললেন, বেটা বলো তো এই বিধবার প্রেমে কিভাবে পড়লাম? সেই ছেলে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলে, হুজুর আপনি আমার মনের কথাটা বুঝছেন, এবার আপনার কাছে আমি খুলে বলি। ধীরে ধীরে যে কোনো ভাবে আমি তো প্রেমে পড়েই গেছি, এখন তো আমার মন চায় না তার সাথে থাকি, কিন্তু একদিন আমি শপথ করে ফেলছি, কসম করছি এই সম্পর্ক আমাদের আজীবন থাকবে। আমাদের হযরত একদিন বলতেছিলেন, রমনা সেখানে গিয়ে পার্কে গিয়ে একে অপরের হাত ধরে বলেন, এ আকাশ সাক্ষী, জমিন সাক্ষী, রমনার সবগুলো গাছ সাক্ষী, আমি তোমাকে বিয়ে করলাম। সাক্ষী লাগে বিয়েতে, ফেরেশতারা তো আছেই, হবে বিয়ে? সব জায়গায় তো আকাশ আছে, জমিন আছে, ফেরেশতা আছে, গাছ গাছালি আছে। এইরকম কিছু কথা বলে এলেম কালাম তো নাই, বিদ্যা বুদ্ধি নাই। এই তো হযরত থানবীর কাছে ছেলে বলে, আমারও মন চায় না এই মহিলার কাছে আমি যাই, সম্পর্ক রাখি, কিন্তু কসম করে বিপদে পড়ে গেছি। এইবার হযরত বললেন, আমার ফতোয়া বিশ্বাস করো? করি। আমি কিছু বললে মানবা? মানি। আল্লাহর নাফরমানির কোনো কসম, যে কোনো গুনাহের কাজে কোনো কসম, শপথ কেউ করে ফেললে সেই শপথ রক্ষা করা শরীয়তের বিধান না, বরং সেই শপথটা ভঙ্গ করে ফেলা এটাই শরীয়তের বিধান, এতে আল্লাহ খুশি হন। হুজুর আমি তো জানি শপথ ভাঙলে গুনাহ হয়, আমার তো বারবার ভাঙতে মন চাইছে, শুধু গুনার ভয়ে ভাঙি নাই। শপথ ভাঙলে গুনাহ হবে। আবার শুনছি কারো অন্তর ভাঙা কাবা ভাঙ্গার চেয়ে আরো মারাত্মক। এইদিকে শপথ, ওদিকে কাবা ভাঙ্গা, গুনাহ কয়টা করব? হযরত থানবী বুঝায় বললেন, কাবা ভাঙ্গার গুনাহ হবে না। আমাদের এক পরিচিত দোস্ত বেচারার জন্য এরকম এক মেয়ে মানুষ পাগল হয়ে গেছে।
আল্লাহ কি মুশকিল, সে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়তো, সে কোনো না কোনোভাবে তার ঠিকানা পেয়ে ফর্ম ফিল আপ করে তার নাম্বারের পরের নাম্বার, পরীক্ষার ফিস এমনভাবে দেয়, সে পরীক্ষা দিতে গিয়ে দেখে ওই মহিলা তার পাশে। কি যে এক মুশকিল, কি এক পেরেশানি। পড়তো এক মাদ্রাসায়, সে ধমকা ধমকি ইত্যাদি। এখন সে ছেলে ছিল ভীষণ সুন্দর, ওই মহিলা গেছে পাগল হয়ে মেয়েটা। সে এক মাদ্রাসায় পড়ে, বোরকা টোরকা পরে আসছে মাদ্রাসার গেইটে, অমুক জামাতের অমুককে বলেন তার বোন আসছে মাদ্রাসার ভিতরে, ভাই আপনার বোন আসছে। সে তো জ্বলে পড়ে, আমার বোন তো কোনোদিন এখানে আসে না, তারপরও হইতে পারে, মোবাইল নাই। আসছে, এসে দেখে বোরকা পরা এক মহিলা, মিনমিন করে বলে বোন মানি সেই বোন। দিছে আবার বকা, শয়তান, বেহায়া, বেলাজা, আরো যা বলার বলছে। এখন সে বাড়ি চলে গেছে, বেইজ্জত হয়েছে। এখানে বাড়ির থেকে খবর আসছে সে এখন আত্মহত্যা করবে, বিষ খাবে, মরবে যদি সে তাকে বিয়ে না করে। ছিল ইংলিশ জীবন সেই মেয়ের। এখন আসছে হজরত আল্লাহর কাছে, হজরত এখন কি করা, সে যদি মরে আমার কি হবে? বললে সে মরলে তার কবরে সে যাবে, তোমার কি? অনেকে এরকম মরার হুমকি দেয়, ভাই তুমি বললে আমার কি, ফাঁসি দেবে, তোমার ইচ্ছা, ফাঁসি দিয়ে মরবা না বিষ খেয়ে মরবা, এরকম কি, এরকম হুমকি দিয়ে অনেককে ব্ল্যাকমেল করে, অনেককে আটকায় ফেলে। কেউ কসমের জ্বালায় পড়ে, কেউ কাবা ভাঙ্গার মাসালায় পড়ে, কেউ শপথের মাসালায় পড়ে। হযরত থানবী রহমতুল্লাহ আলাইহি তারে বুঝাইলেন যে এইরকম শপথ ভাঙলেও কোনো সমস্যা নাই, আর বরং আল্লাহ খুশি হবেন। সেই ছেলে তো বলে হুজুর ওয়াদা করলাম আর জীবনও যাব না। আলেম যদি না থাকে কাবা ভাঙ্গার মশালায় ধরা খাবে না? শপথ ভাঙ্গার মশালায় ধরা খাবে কিনা? আরো কত আকাশ সাক্ষী, গাছ সাক্ষী, ফেরেশতারা সাক্ষী সহ বিয়ে শাদী হয়ে যাবে সেখানে। আমার ভাইয়েরা, আলেম ওলামাদের প্রয়োজনীয়তা আমার মতন নালায়েক কেন, হক্কানি আলিম যদি কিয়ামত পর্যন্ত বয়ান করেন শেষ করতে পারবেন। এত বেশি প্রয়োজন হক্কানি আলিমের, আল্লাহ ওয়ালাদের এত বেশি প্রয়োজন। হযরত থানবীর এক মুরিদ চিঠি লিখছে, হযরত আমার এলাকায় এক মহিলা, তাও বিধবা, সেই মহিলার স্বামী মৃত্যুর পর কোনোদিন আমি তার সঙ্গে দেখাও করি নাই, কথাও বলি নাই, সে তার বাড়িতে, আমি আমার জায়গায়, কিন্তু তার এখন মৃত্যু হয়ে যাওয়ার পর আমার ভীষণ কষ্ট লাগতেছে, তার ইন্তেকালের পর কষ্ট লাগতেছে। কি মুশকিল। হযরত থানবী বলেন, দরবেশ তওবা করো, ওই নারীর প্রতি তোমার অন্তরে হারাম প্রেম ছিল, এই জন্যই তো তার মৃত্যুতে তোমার এত কষ্ট লাগে। নাহলে তো অস্বাভাবিক কষ্ট লাগার কথা না, মনে হয় যেন আছে মাশুকা ধারে কাছে, রেঞ্জের ভিতরে আছে, এইটুকুন একটা লালন তোমার ভিতরে ছিল। না হলে মৃত্যু হয়, তার মৃত্যুতে, অপরিচিত এক নারীর মৃত্যুতে তোমার কষ্ট কেন? আল্লাহ আমাদেরকে দ্বীনের সহি বুঝ দান করেন। হযরত থানবী বলতেন, তোমাদের ইংরেজি পড়ুয়া ছেলেদেরকে আমাদের কাছে আনবা, ওয়াদা করলাম কোনোদিন নামাজ পড়তে বলবো না, দাড়ি রাখতে বলবো না, পায়জামা টাকনোর উপরে উঠাইতেও বলবো না। আমার পীর ও মুর্শিদ হযরত আলা দামাত বারাকাতুহুর কাছে আসে স্কুল কলেজের ছেলেরা, দেখি তিনি তো যুগের থানবী, তিনি সেভাবেই লালন করেন। কেউ ফুল দেয়, তিনি ফুল নেন, শোকেন, আমারে দেন, দেখো ওয়া মাশাআল্লাহ কি ফুল। আসে একটা ফুল নিয়ে আসে, আসে শার্ট প্যান্ট পরে আসে, গেঞ্জি পরে আসে, দু একটা থাপ্পড় খাওয়ার জন্য টুপি ছাড়া আসে, আসে টুপি পকেটে, ইচ্ছা করে টুপি মাথা দেয় না। হযরত মাথার চুল ধরে ধরবেন, দুইটা লাগাবেন, তার কাছে এটা প্রিয়। থাপ্পড় খায় পরে টুপি লাগায়, মাঝে মাঝে আগে থেকেই লাগায় আসে, মনে হয় যেন কত দুস্থ, কত বন্ধু। হযরত ভাবেন এই ছেলেগুলো থাকে কোথায়? হযরত তকি উসমানী সাহেব দামাত বারাকাতুহুম বলছিলেন, একবার চেচনিয়ার মুসলমানদের জন্য অর্থ সংগ্রহের জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করলাম। এক মুসলমান, তার কাছে অর্থের কথা বললে সে বলে উঠলো, কার জন্য অর্থ নিবেন? দাড়ি নাই, কিচ্ছু নেই, পোশাক নাই, দাড়ি নাই। হযরত বলেন, তকি উসমানী সাহেব আমার কলিজায় তীরের মতো আঘাত লাগছে। সে কি জানে রাশিয়ার মুসলমানরা কত রকমের জুলুম অত্যাচারের মধ্যে এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ধারণ করে ঈমান টুকুন রাখছে, সে জানেই না। কোন পরিবেশে সে আছে, কত মোকাবেলা করে সে ঈমান নিয়ে আসে, কত কষ্ট করে আসে। সে আছে জুব্বা জামা এবং দাড়ির তালে, কালিমার কোনো কদরই তার মধ্যে নাই। হযরত ওয়ালা ওই ছেলেগুলোকে আদর করেন। কি অর্থ? একদিন বড় হবে, চোখের পানি ফেলবে। ছোটবেলায় যেতাম ওই আল্লাহ ওয়ালার কাছে, আবার কলেজে যায়, কত গলত আকিদাওয়ালারা চিন্তা করে, না আমাদেরকে এক আলেম ভালোবাসেন, আমাদের সেই ভালোবাসাই যথেষ্ট। আমরা তো একজনকে ফুল দিতে পারি, আমাদেরকে আর কারোর ফুল দেওয়ার দরকার নাই।
হারাম প্রেম থেকে, গলত আকীদা থেকে, গলত চরিত্র থেকে, নষ্ট জীবন থেকে এক আল্লাহওয়ালার একটু প্রেম, একটু ভালোবাসা, একটু চাহনি, একটু মুস্কি হাসি দিয়ে তার তরবিয়ত এবং লালন পালন হচ্ছেন সেটা সেও জানে না। এক মুরিদ এসে হযরত থানবীর দিকে এরকম তাকাইছে, হযরত থানবী মুস্কি হাসি দিছেন, বেচারা খুশি আর বলে, মেরা তো কাম বন গিয়া মেরি তরফ দেখ কর, মেরে শায়েখ মেরি তরফ দেখ কর মুস্কুরা দিয়া। মেরা তো কাম বন গিয়া, ভাই আমার তো কপাল খুলছে, আজকে আমার শায়েখ আমার দিকে দেখে মুচকি হাসি দিছেন। মেরা তো কাম বন গিয়া মেরে শায়েখ মেরি তরফ দেখ কর মুস্কুরা দিয়া, আমাকে দেখে তিনি মুচকি হাসি দিছেন, মুক্তার মতো এক নুরানি হাসি দেখে আমার অন্তরটা আলোকিত হয়ে গেছে। তারা জানেন মানুষ কিভাবে লালন পালন করতে হয়, মানুষকে কিভাবে তরবিয়ত করতে হয়। হযরত ওয়ালা আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি এক লোক পাঠাইলেন যে ভাই অমুকের কাছে যাও, আমার সালাম বলো আর তাকে আসতে বলো। যিনি গেছেন গিয়ে দেখেন সে ডুগডুগি বাজাইতেছে, দোতারা সেতারার মতন কিছু একটা টুনটুনি বাজায় আর কবিতা লেখে। হযরত সদর সাহেব পাঠাইছেন তার কাছে লোক, সদর সাহেব পাঠাইছেন আল্লাহ রে, গেছেন বললেন, গোলাম মুস্তফা তুমি একটা নবীজির জীবনী বাংলায় লেখো, এই এই তথ্য তোমার সামনে, এগুলোকে সামনে লেখো। বিশ্ব নবী যেটা সেটাই বর্তমান বাংলায় কি বিশ্ব নবী। আল্লাহ হযরত শামসুল হক ফরিদপুরি তিনি তো হযরত থানবীর শিষ্য, এক আল্লাহওয়ালার ওইটুকুন নজর, ওইটুকুন দৃষ্টি ভঙ্গি এবং দোয়ার বরকতে সেই বেচারা ওই উসিলা হইল, তোকেও আনবো, তোরে দিয়া কাজও করাইবো এবং তোকেও আল্লাহর দিনের দিকে নিয়ে আসবো। শেষ জীবন কি সুন্নতি দাড়ি, কি নুরানি চেহারা, কি নুরানি জীবন। আল্লামা ইকবালের যে ছবি সারা পৃথিবীতে দাড়িবিহীন, এটা তার শুরুর দিকের ছবি, প্রথম দিকের ছবি। কিন্তু সে যেমন টিপু সুলতানের একটা ছবি, সবাই সারা পৃথিবীতে টিপু সুলতানের ছবি প্রকাশ করে দাড়িবিহীন, একটা সময় ছিল দাড়িবিহীন, অথচ টিপু সুলতানের বিশাল দীর্ঘ যুগ যিনি একদম দিনদার পরহেজগার নামাজির, ওই ছবি ওই শয়তানরা প্রকাশ করে না। আল্লামা ইকবালের দাড়িওয়ালা সুন্নতি লেবাসওয়ালা সেই ছবি প্রকাশ করে না, নিজেরা বুঝাইতে চায় আমরা দাড়ি কামাইলে কি হয়েছে। এত বড় বড় লিডাররাও আরে খুব রুয়ো সে মিলা করতে थे मीर अब मिला करते हैं अहलुल्लाह से मत करे तहकीर कोई मीर की राबता रखते हैं अब अल्लाह से। খালিদ বিন ওলীদ তো উহুদের ময়দানে মুসলমানের উপর আক্রমণ করছিলেন। 50 জন যেই রুমাত যারা ছিলেন পাহাড়ের উপরে, হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ যে 50 জন সাহাবীকে নবীজি রাখছিলেন, সেই সাহাবীদের 40 জনকে এবং পরবর্তীতে সবাইকে শহীদ করে ফেললো খালিদ বিন ওলীদ তো। কিন্তু সেই দিনের কথা বলি কি আজকে লাভ হবে? আজকে তো খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু আনহু এক সময় যে যা ছিল ছিল, খুব রুয়ু সে মিলা করতে थे मीर अब मिला करते हैं अहलुल्लाह से। আরে বাদ দাও আমি আগের কথা, রব্বুল আলামিন বলছেন ইসলাম গ্রহণ করলে আমি অতীতে সব মাফ করে দিই। রব্বুল আলামিন বলছেন খাঁটি তওবা করলে আমি সব মাফ করে দেই। অতীতের কথা বাদ দাও, আগে হারাম সম্পর্কে ছিল, আগে রাস্তাঘাটে মার্কেটে ঘুরতে থাকতো, বাদ দাও। মত করে তাহকির কোই मीर की রাবেতা রাখতে हैं अब আল্লাহ সে। আজকাল আল্লাহর সাথে সম্পর্ক রাখে মিয়া ভয় পায়। এই জীবন নিয়ে ভাবো, সেই জীবনের গল্প বাদ দাও। আল্লাহ আমাদেরকে দিনের সহি বুঝ দান করেন, সহি সবক আল্লাহ আমাদেরকে দান করেন। আমরা কোথায় যাচ্ছি আমার ভাইয়েরা? আলেমদেরকে ছেড়ে আল্লাহ পাক আমাদেরকে হক্কানি আলেমদেরকে চেনার কদর করার তৌফিক দান করেন। এই মাদ্রাসাগুলো হলো আলেম তৈরির কারখানা। এখানে যদি সেই মানের আলেম তৈরি হয়, সেই মানের, কোন মানের? ছোটবেলা থেকেই দাঁড়ে দাঁড়ে দাও, টাকা দেন, রিসিট বই, টাকা দেন, দোকানে বাজারে হাটে বুলি হিন্দুর কাছে চায় পড়ছে, খ্রিস্টানের কাছে চায় পড়ছে, চাইছে, চাওয়ার পর ওই বেটা বলে আমি মুসলমান না, সরি। আরেক বেটা বলে আমি হিন্দু, সরি। হকিমুল মুথানি বলতেন দিনের কাজ করো আজমতি দিন ইজ্জতে নফসের সঙ্গে। তোমার একটা ব্যক্তিত্ব আছে, ইসলামের একটা মর্যাদা আছে। হযরত ওয়ালা করাচি অনেক গায়রত আত্মমর্যাদাওয়ালা ছিলেন। কোথাও গেলে কোনো জেন্টলম্যান ব্যক্তি এরকম চেইন খুলছিল, হযরতের সামনে এরকম খস করে টান দিলে মনে হয় যেন সে একটা বেটাগিরি দেখাইতে চায়। হযরত আয়েশা দর্জিকে বলছেন জামা বানাও, বুতামের ভিতরে এরকম চেইন লাগাও। হযরত বললেন আমি এখন টান মারি। পকেটে 2টা লাগাইছেন দুই পাশে, খস করে টান দে। হযরত বলেন এখন জেন্টলম্যান তাকায়, বাবা রে আমার চেইন একটা, মোল্লা তো 3টা দেখা যায়।
এটা বুঝতে হলে অনেক বড় মাথা লাগবে মিয়া। খাজা আজিজুল হাসান মজজুব যখন ডেপুটি কালেক্টর লখনৌ শহরের বড় সরকারি কর্মকর্তা, মুফতি শফি সাহেব সহ দেওবন্দের বড় বড় আলেমরা ওনার কাছে গেলে সরকারি ওই পতাকাবাহী গাড়িতে উঠাইছেন, উঠে লখনৌ শহরে ঘুরতেছেন, কোনো কাজ না কাম না। সবাই বললো হযরত কি ঘুরেন, কি লাভ কি? বললো দুনিয়াওয়ালাদেরকে দেখাই আলেম ওলামা আল্লাহওয়ালারাও দামি দামি গাড়িতে চড়তে পারেন। কত পরিস্থিতি কত জটিল ছিল, কত নিচু দৃষ্টিতে দেখতো, কত নিচু দৃষ্টিতে দেখতো। তো হযরত ওয়ালা করাচি রহমতুল্লাহি আলাইহি এক জায়গায় আঙ্গুর কিনতে গেলে পিছন থেকে এক জেন্টলম্যান এসে বলতেছিল, আচ্ছা মৌলবি ভি আঙ্গুর খাতা হ্যায়, মোল্লারাও আঙ্গুর খায়, পয়সা দিয়ে কিনে। হজরত তো হজরত বললেন আঙ্গুর সির্ফ লিঙ্গুর হি খাতা হ্যায়, আঙ্গুর কি শুধু বান্দরেই খায় আর কেউ খায় না? জবাবে বাতুর্কি বাতুর্কি, যেমন কুকুর তেমন। সেটা তো সব জায়গায় বলা যায় না, কুকুর পাবে কই মুগুর দেওয়ার জন্য? আল্লাহ, কোন আলেম হোটেলে বসে এরকম খাবার খাইছেন? মুরগির গোশত, তো বেচারা হাড্ডির এ মাথা ওই মাথা একটু কুটকুট করে খায়। কোন জেন্টলম্যান ছেলে পাশে বসে বসে চা বিস্কুট খায়। তো হুজুরের কুটকুট আওয়াজ দেখে হুজুরকে তিরস্কার করার জন্য প্রশ্ন করলো, হুজুর আপনাদের এলাকায় বিড়াল কি খায়? বিড়াল কাটা কোটা হাড্ডি খায়। তো হুজুর এখন হাড্ডি খায়। হুজুর তো ভাবছেন প্রশ্নের মাকসাদ কি। হুজুর তাকায় দেখলেন ওই টেবিলে কি চলে, দেখলেন চা বিস্কুট। বললেন বিড়াল আগে যায় কিছুই খেত, বর্তমানে চা বিস্কুট খায়। শোনো এবার জব, যেমন জব শুনতে চাইছ এখন জব শুনো। তো আত্মমর্যাদা থাকা চাই নিজের এবং দিন ইসলামের। যেমন আত্মমর্যাদাওয়ালা, তেমন ব্যক্তিত্বওয়ালা, তেমন আদর্শ, তেমন আমানতদার, তেমন দেশপ্রেমিক, তেমন সব দিক থেকে যোগ্য কিছু মানুষ যদি দেশে তৈরি হয়, এরা কি শুধু মসজিদ মাদ্রাসারই খেদমত করবে, না জাতির নেতৃত্ব দিবে? তৈরি করার জন্য তো কারখানা চাই, চাই কি না? যে ভাই কিছু লোক হোক যারা জাতির নেতৃত্ব দিবে। সবই তো হলো ব্যাপকভাবেই তো এমন অপরিষ্কার, অপরিচ্ছন্ন, গান্দা, নোংরা, নিচুতা, হাত পাতা। আপনাদের দোয়াও চাই, দয়াও চাই। ভাই দয়ার কি আছে? আমাদের শায়েখ হযরত ওয়ালা দামাত বারাকাতুহুমের মজমা জামিয়া হাকিমুল উম্মত, কোটি কোটি টাকা সেখানে উঠতেছে আসতেছে। এক ছোট্ট মিটিং, ঘরোয়া, বিশিষ্ট এক হাজী সাহেব উনি দাঁড়াইলেন। হযরত বললেন কিছু বলেন। দাঁড়ায় বলছে যে ভাই এত বড় দ্বীনি কাজ হযরত শুরু করলেন, আমাদের সকলের সাহায্যের হাত বাড়ায় দেওয়া চাই। হযরত বললেন সাহায্যের হাত কি বাড়াবে এখানে? মিসকিনের মতো কথা বলেন, বসেন। আল্লাহ দ্বীনের খেদমত করবে, মিসকিনের মতন চান আপনি, কোনোদিন দ্বীনের কথা বলবেন না। সাহায্যের হাত বাড়ায় দেওয়া চাই। ফেনী পরশুদিন মুরিদ হবে। তো এক বেচারা এলান করতেছে, যারা হযরতের কাছে বায়াত হইতে চান মেহেরবানি করে সামনে আসেন। হযরত বলেন মেহেরবানি কিসের আবার? সামনে আসতে বললো, এখানে কার উপর মেহরবানি করবে? সে মুরিদ হবে, তার ফায়দা, এখানে মেহরবানি কিসের? কথাও বলতে জানো না, মৌলবী। মেহরবানি কি আবার? সে বায়াত হবে, তার লাভ। আমি সবক দেব, সে শিখবে। মনে হয় না আমাদের কাছে বায়াত হয়ে আমাদেরকে বড় দয়া করতেছে, বড় অনুগ্রহ আপনার, আপনি দয়া করে মুরিদ হইছেন। একটু এক্সকিউজ মি প্লিজ, তো শিখলে আসেন আপনি। এখন এক্সকিউজ মি আর প্লিজের কি আসে? যা বায়াত হবে আসো ভাই, তোমার গরজ তুমি আসো। সবার গরজ জিসকো পড়ে ওই দাঁড়ায়, बैठा हूं गनी हो के हर शाह हो गादा से তাম ফকির এবং বাদশা থেকে এখানে সব কিছু থেকে অমুখাপিক্য হয়ে মহান আল্লাহর জন্য বসছে। যার গরজ আসো, যার গরজ যাও। এখানে প্লিজ এবং এক্সকিউজ মি আর মেহরবানির কি আছে? মাদ্রাসা মসজিদে টাকা দেয়, যারা জমা দেয় অপেক্ষায় থাকে হুজুর একটা মুস্কি হাসি দিবেন, বসাবেন, স্যুপ খাওয়াবেন। যেহেতু হুজুরকে অনেকগুলো টাকা দিচ্ছেন, টাকাকে হুজুর করে দিচ্ছেন। ভাই মাদ্রাসা মসজিদে যারা আল্লাহর রাস্তায় দান অনুদান করেন, যে আলেমের হাতে টাকা দেন, এটা কি ওই আলেমকে দিছি না দান করলাম? ওই আলেম কি সওয়াব একটু বাড়ায় দিতে পারবেন? যে হুজুর একটু সওয়াব বাড়ায় দিয়েন, আমি অনেক কষ্ট করে দিলাম হুজুর, যেহেতু আপনার হাতে দিলাম, আমার অনেক কষ্টের টাকা, একটু সওয়াব বেশি করে দিয়েন, পারবে কিছু? তার হাতে জাস্ট তিনি গ্রহণ করলেন প্রতিষ্ঠানের পক্ষ থেকে,
একটা রিসিট দিলেন, রসিদ দিলেন, আপনাকে প্রাপ্তি স্বীকার দিলেন, এই তো শেষ। কিন্তু আমার আপনার কি অবস্থা? আমি টাকা দিলাম, আমারে বসাবেন, আমার একটা বড় চেয়ার দিবেন, একটা পোস্ট দিলেন। ভাই, এগুলো তো তোমার অ্যাকাউন্টে তুমি দিছো, সব তো আল্লাহ থেকে নিয়েই যাবা। ওই আলেম জাস্ট ব্যাংকের একজন কর্মকর্তার মতন। কোটি টাকা যিনি দিলেন, তুমি টাকা দিলা, বসেন, দাঁড়ায় থাকেন, সিরিয়াল নেন, আগে আসেন, পরে আসেন। ভাই, সে ভাবে আমার বেতন আমার, তোমার এই টাকার থেকে আমার কোনো বেতন নেই। তুমি দিলা, তুমি অনলাইনে আরেক জায়গা থেকে উঠে নিয়ে যাবা, 2 দিন পরে তোমারটা তো তোমার, আমার কি? কিন্তু আলেম ওলামাদের কাছে জমা দেওয়ার মনে করে এখানে হুজুরের কাছে যেহেতু দিলাম, হুজুরের তো আমাকে সালাম দেওয়া উচিত। আলেম ওলামাদের হাতে টাকা দেওয়া মানে কি? তাকে দেওয়া না নিজের অ্যাকাউন্টে দেওয়া? নিজের অ্যাকাউন্টে দেওয়া। ভাই, তিনি গ্রহণ করলেন, তিনি লিখলেন, আপনি তাকে শুকরিয়া জানান, জাযাকাল্লাহ ওস্তাদজি, আপনাকে কষ্ট দিলাম, আমি তো আমার আমল নামাই দিলাম, তাকে তো কিছু দিলাম না। এ আকীদা না দাতার আছে না গ্রহিতার আছে। স্বয়ং গ্রহিতা যেই বেচারা আলেম গ্রহণ করে, সে মনে করে এতগুলো টাকা দিল, ওনারে তো বসাইলে হবে না, সোয়া মেসেজ করে দেয় দরকার। দীর্ঘ সময় সরষের তেল দেওয়া দরকার, যে 1 লাখ টাকা দিয়ে দিল আজকে মাদ্রাসায়, মনে হয় আমাকে দিল। ওই অবস্থান, নিজেদের মধ্যে ওই গায়রত, আত্মমর্যাদা, এটা আসেই ওই রকম কোন কামেল আল্লাহ ওয়ালাকে দেখতে দেখতে। আঁখোं से तुमने पी नहीं, आंखों की तुमने पी नहीं, मैं कशी ये मैं कशीरिन दी है, मैं कशी नहीं। এক বুজুর্গ বলেন, হে বন্ধুরা, পৃথিবীর শরাবখানার গল্প শুনছো, সেখানে বোতলে বোতলে চলে, আর আল্লাহ ওয়ালাদের শরাবখানার খবর শুনবা, চোখে চোখে চলে। চোখে চোখ রাখবা, নেশায় বিভোর হয়ে যাবা, আল্লাহর মহব্বতে পাগল হয়ে যাবা। ওই রকম কোন কামেলের সান্নিধ্য যদি ভাগ্যে জোটে, তখন নিজের জীবনের ধারাই চেঞ্জ হয়। আল্লাহ ই কোন আয়া কে ধীমি পড় গই, লো শমে महफिल की पतंगों की आवाज उड़ने लगी, चिंगारियां दिल की। কি ব্যাপার, আমি এমন হয়ে গেলাম? হ্যাঁ, ওই রকম কামেলের সোবতে মানুষ এমনই হয়ে যায়। আল্লাহ আমাদেরকে আল্লাহ ওয়ালাদের কদর করার তৌফিক দান করেন। তাহলে উম্মত পথভ্রষ্ট হওয়ার কারণ কয়টি? 2টি। একটা হলো হক্কানি আলেমদেরকে চিনে চিনে তাদের থেকে ফতোয়া ফারায়েজ না নেওয়া, যা তার থেকে, যেই কোনো জায়গা থেকে, নেট থেকে, ইউটিউব এবং ফেসবুক থেকে, বাজারের পুরানো বই পুস্তক থেকে। এটা একটা ধ্বংসের এবং গুমরাহির কারণ। আজ যদি শুনে ডক্টর, আজ যদি শুনে অমুক দেশ তুমুক দেশ থেকে এই পিএইচডি, মনে করে আল্লাহ, বর্তমান যুগের নায়েবে রাসূল তো তিনি। এতে কাজ হবে না। নায়েবে রাসূল হওয়া চাই, স্কলার দিয়ে কোনো কাজ হবে না। কবরে গেলে কাজ হবে না, উনি কে? উনি স্কলার। আর বেটা স্কলার, কোরআন হাদিস এলেম তাকওয়া থাকলে ওকে, না হলে স্কলারগিরি কাজ হবে না। স্কলার তো পৃথিবীতে হাজার, কিন্তু তিনি কে? তিনি ইমাম গাজালি। সুবহানাল্লাহ। হাকিমুল উম্মত হযরত থানভী লিখছেন, বড় পীর আব্দুল কাদের জিলানীর বাবরচির মৃত্যুর পর ফেরেশতারা কবরে এসে বলছে, মান রব্বুক ওয়া মা দীনুক ওয়া মান হাযার রাসূল আল্লাযী বুইসা ফীকুম। সে সুয়াল শুনা উত্তরে বলে, আমি বড় পীর জিলানীর বাবরচি। সুবহানাল্লাহ। বলে মান রব্বুক ওয়া মা দীনুক ওয়া মান হাযার রাজুল। 3 প্রশ্ন না কবরে? এরা প্রশ্ন করে, আর এই বেচারা বলে, আমি বড় পীর জিলানীর বাবরচি। ফেরেশতারা তো প্রোগ্রাম যেভাবে দেওয়া আছে এর বাইরে কিছু করতে পারে না। এরা তো ভাবলে, আল্লাহ এগুলো কি বলে। গেছেন সেখানে, গিয়ে বললেন, আরে এটা আমার আল্লাহর ওলি, আল্লাহর দেওয়ানার খাদেম, আর কোনো সুয়াল জবাব নাই, এটা পাস, জান্নাতে পৌঁছে দিয়া। কাশফের মাধ্যমে অথবা স্বপ্ন যুগে আল্লাহ ওয়ালার এটা জানেন। আর স্বপ্ন 3 প্রকার। একটা শয়তান দেখায় যে তোমার নামাজ কবুল, জীবনে আর নামাজ লাগবে না। অমুক দরবারে 1 ডেক সিন্নি 2টা গরু দিয়ে আসো, আর এই চুল আর কাটবা না, এই চুলের মধ্যে বিশেষ রহমত আছে, সাবানও লাগাবা না। এলি কি ফেরেশতারা দেখায় না, শয়তান দেখায়? শয়তান দেখায়। এবার জুব্বাও পরে আসতে পারে, বিশাল পাগড়ি, চকচকা চেহারা, তুমি বলবা এটা জিবরিল, পুরোটাই শয়তান। আরেক প্রকার, সারাদিনের অসুস্থতা, কল্পনা ইত্যাদি ইত্যাদি, যা ধান্দা করে দিনের বেলা সেটাই দেখে, আর ঘুমের সময় কল্পনা করে শুনি তার কথাই নেই। আমাদের এক দোষ বেচারার বিবি জোরে কান্না করে উঠছে রাতের বেলা, খুব। বলো কি ব্যাপার, কি স্বপ্নে খারাপ দেখছো? হ্যাঁ, খারাপ কিছু দেখছি। কি দেখছো? আমি আরেকটা বিয়ে করছি। হ্যাঁ, এইটাই দেখছি।
তা আপনি জানেন কেমনে? স্বপ্নে আমি দেখছি, আপনি জানেন কেমনে? ওই ঘুমানোর সময় এই নিয়ে গল্প করে ঘুমাইছে। এটা কি ফেরেশতা দেখাইছে? এটা হলো কল্পনা প্রসূত। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। মার্কাজুন নূর মাদ্রাসা করব, ঢালকানগর থেকে বিদায় নিলাম হযরত আল্লাহর অনুমতি ক্রমে। এখন মাদ্রাসা করব, তার আগে হঠাৎ হযরত বলেন ইস্তেখারা করো। ভাই, আগের মাদ্রাসা থেকে বিদায় নিলাম, নতুন মাদ্রাসা করব, এখন ইস্তেখারা? ওখান থেকে তো বাইতুল উলুম থেকে তো বিদায় নিলাম। কি টেনশন মনের মধ্যে, যদি উল্টা কিছু আসে। হযরত বললেন, করছো? জি। কি স্বপ্নে দেখছো? দেখলাম হযরত এক মাদ্রাসা ছাত্র ভর্তি হইতেছে। হযরত বললেন, সারাদিন কল্পনা করলে তো দেখবেই। সারাদিন যে যেটা ভাবে কল্পনা দেখে না। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। মাশাআল্লাহ। এই সংক্রান্ত এক গল্প শুনাই দিই। এক বেচারা ঘুমের মধ্যে খুব লাথি মারে, এইদিকে ওদিকে। তো বিবি বেচারি কবিরাজের কাছে নিয়ে গেছে। কবিরাজ জিজ্ঞেস করছে, কি আপনি এত জোরে মারেন? বললো, আমি স্বপ্নে দেখি ফুটবল খেলি। বড় মুশকিল। তাবিজ দিয়ে দিছে, ঘুমানোর আগে এটা লাগাবেন। বাড়িতে আসছে, স্ত্রী যেহেতু ভুক্তভোগী, লাথি খাওয়া লাগে তার, সে বলছে তাবিজটা লাগাই নেন। বলতেছে না, আজকে লাগানো যাবে না। কেন? আজকে ফাইনাল বুক খেলা আমাদের। স্বপ্নে আবার ফাইনাল খেলা আছে। এগুলো কি ফেরেশতার না শয়তানের? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তো কিছু স্বপ্ন আছে শয়তানের, কিছু স্বপ্ন আছে স্নায়ুবিক দুর্বলতা এবং সারাদিনের কল্পনার রেজাল্ট ঘুমের মধ্যে। ঢালকানগর যখন শিক্ষক তাইসির কিতাব পড়াইতাম, এমন পড়া ছাত্ররা পড়তো ঘুমের মধ্যে। পড়তেছে দিনের পড়া, মানে ওর মাথার মধ্যে যে সকালে নির্ভুল পড়তে হবে, রাত্রে এই পড়া পড়ছে ঘুমের মধ্যে। কিরে ভাই, এত রাত্রে? না, সে ঘুমের মধ্যে আছে। আর কোনো বাচ্চা যদি মায়ের পাগল হয়, মায়ের পাগল। কোনো বাচ্চা মায়ের দুধ খাওয়ার পাগল হলে ঘুমের মধ্যে সে চুষির দুধ খায়, হয় না? চুষতেছে, কি ব্যাপার, কি চষে? মা কোন জায়গায়? সে মনে করে ঘুমের মধ্যেই মায়ের দুধ খায়। এটা হলো সারাদিনের কল্পনা। এটা শয়তানও না, এটা ফেরেশতাও না। আরেকটা আছে আবার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 23 বছর যে নবুয়তের যুগ, এর মধ্যে 6 মাস আল্লাহ পাক নবীজিকে শুধু সব ফেরেশতার মাধ্যমে স্বপ্ন দেখেছেন। তো 6 মাস যদি হয় 23 বছরের মধ্যে, তো 23-এর 1 বছর হইল 23 ভাগের 1 ভাগ। সে 1 বছরের 6 মাস হইল কত? 46 ভাগের 1 ভাগ। নবীজি বলেন, উত্তম এবং নেক স্বপ্ন হইল নবুয়তের 46 ভাগের 1 ভাগ। হ্যাঁ, সেই স্বপ্ন কার কাছে কোথায় বলবেন, সেটার ব্যাখ্যা হইল, ভালো স্বপ্ন ভালো কোনো মানুষের কাছে বলেন, এমনি যার তার কাছে স্বপ্ন বলা নিষেধ। যদি মন্দ স্বপ্ন দেখে, 1 নম্বরে কাজ, জাগলে আউযুবিল্লাহি মিন শাররি হাযির রুয়া, এই দোয়া পড়বে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আউযুবিল্লাহ মিন শাররি হাযির রুয়া। এটা 3 বার পড়ে বাম দিকে পড়বে কি থু থু 3 বার। দোয়া পড়ে থু 3 বার। থুতু ফেলবে না, বউ বাচ্চারা উঠা একদম। তো আগামীকাল থেকে আপনি আলাদা খাটে শুয়েন, কোন দিন কোন স্বপ্নে দেখেন ঠিক নাই। কি থুতু ফেলবে না থু থু করবে? থু থু। তারপরে পার্শ্ব পরিবর্তন করে তিনি ঘুমিয়ে যাবেন। নবীজি বলেন, যত খারাপ স্বপ্ন দেখুক তার কোনো ক্ষতি হবে না, কোনো ক্ষতি হবে না। হইল। আরেকটা কাজ হলো, এইরকম স্বপ্ন যাত্রার কাছে বলবে না, চুপচাপ, আল্লাহ কাফি, কিচ্ছু হবে না তার। কারণ স্বপ্নের কোনো কোনো রেজাল্ট তার ব্যাখ্যার উপরে নির্ধারিত থাকে। বলছে এমন এক অনভিজ্ঞ লোকের কাছে, আমাকে দেখলাম একটা সাপ দৌড়াইতেছি, বিষাক্ত সাপ। এখন ওই লোক বললো, সাবধান, আপনার ধারে কাছে দুশ্মন আছে। এতদিন যাই ছিল, মানসিকভাবে সে দুর্বল হয়ে পড়ল। দেখলাম এমন একটা কিছু, জানেই না সে সাপ। দেখলাম ভাই, আমি দেখলাম আমার মৃত্যু হয়ে গেছে। বললো, রেডি হয়ে যান। সে কাপড় টাপড় কিনে রেডি হয়ে গেছে। না ভাই, মৃত্যু হয়ে গেছে। মৃত্যুর এক অর্থ ইন্তেকাল। হ্যাঁ, আপনার জীবনে একটা পরিবর্তন আসবে। মৃত্যু হলে মানুষ গুনাহ করে না, মৃত্যু হলে দুনিয়াদারি করতে পারে না। শীঘ্রই আল্লাহ পাক হারাম দুনিয়া থেকে আপনাকে মুক্তি দান করবেন।
যাই হোক, যিনি ব্যাখ্যা পারেন সেই ব্যাখ্যাকারী এরকম কোন আলেম বা ব্যাখ্যাতা তাকে বলবে, না হলে বলবে না। আল্লাহ, কোত্থেকে চলে গেছি ভাই স্বপ্নে? আছে কোন অস্তিত্ব? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা চলো কোন এক জায়গা দিয়ে লেজ লাগায় শেষ করি। হক্কানি আলিম তো আছে আমাদের আগে, কেমন? যদি আলেম ওলামা না থাকে, ওই যে স্বপ্ন যুগে এখানে সিন্নি দাও, মনে নাই? এখানে এই যাও, চুলের জট কাটবা না, ইত্যাদি ইত্যাদি করবা না, সেখানেও যদি আলেম না থাকে, এই স্বপ্ন দেখেই শেষ। নামাজি মানুষ বেনামাজি হয়ে গেছে স্বপ্ন দেখে, চুল কাটা বন্ধ করে দিয়েছে। কেউ যদি চুল না কাটে, না আশ্রয়, আর যদি কিছুদিন কাপড় ধোয়া সাবান লাগাইতে পারে, এমনি তো জট ধরে, সে বলে এগুলো নাকি কুদরতি ভাবে জট ধরছে। এত বড় জট হয়েছে কি শুরুতে হয়েছে? মাথা কামাও নাই, চুল কাটো নাই, শূন্য ছিল চুল আশ্রাও নাই, সাবান শ্যাম্পু দেও নাই, সারা দেশ দুনিয়ার ধুলাবালি ডাস্ট ময়লা দিয়ে চুলতে এমনি জট ধরবে। জট ধরা কোনো অলি আল্লাহর লক্ষণ? আল্লাহ। দ্বিতীয় কথা, হক্কানি আলিমদের থেকে মাসআলা মাসাইল আকায়েদ না শিখা। দ্বিতীয় কাজ হলো আল্লাহর ওলিদের থেকে দূরে থাকা। জুমলা আলম জি সবব গুমরাহ শুদ, কম কাসে জবদালে হক আগাহ শুদ। হক্কানি আলেম পাশাপাশি হক্কানি আল্লাহওয়ালা, আল্লাহর দেওয়ানা, আল্লাহর প্রেমের আগুনে জলাভুনা কোনো দিলওয়ালা, কোনো ব্যথিত দিলওয়ালা মানুষ, তার চোখে আল্লাহর নেশা, অন্তরে আল্লাহর প্রেম। এইরকম কোনো মানুষের সঙ্গে যদি হাজার পাপিষ্ঠ যায়, হাজার দুনিয়ার পাগলও যায়, কিছুদিন যোগাযোগ যাতায়াত করলেই সে দেখবে, আল্লাহ হে, আমার অন্তর থেকে তো দুনিয়ার প্রেম ভালোবাসার পরিবর্তে আল্লাহর প্রেম ভালোবাসাই এখন সবকিছুর ঊর্ধ্বে, সেখানেই কামিয়াবি আমার কামিয়াবি। চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। ছোট্ট ছোট্ট কয়েকটা কথা, সেটা হলো আমার ভাই, এই দেশে দিন, ইসলাম, সিলসিলা, মাযহাব, ফেরকা, দরবার অনেক। আমাদের এই মাসিক জলসা মূলত আমার পীর ও মুর্শিদ হযরত আলা শেখ আল্লামা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামাত বারাকাতুহুমের খানকা তালিম তরবিয়তের প্রচার প্রসারের একটা উপশাখার মতন ছোট্ট একটা কেন্দ্র। এখান থেকে হযরত আলার, যিনি এই যুগের এত বিশ্বসেরা আলেম, যিনি নায়েবে রাসূল কামেল, যিনি যুগের হাকিমুল উম্মত থানবী, হযরত আলার কিছু শিক্ষা দীক্ষা আমি কবিতাটা যখন শুনাই তখন ইচ্ছা ছিল বর্তমানে এবং আগে যারা দিনদার, আলেম, পরহেজগার, নামাজি, সুপ্ত কিছু কথা তাদের মধ্যে ছিল। সেটা হলো দেশ প্রেম এবং দেশের ভালোবাসা। এটা নিয়ে চর্চা রাজনীতিবিদরা করতেন, অন্যান্যরা করতেন, স্কুল কলেজ ওলারা করতেন, এটা নিয়ে আলেম ওলামা দিনদাররা করতেন না। আছে তো মনের ভিতরে, আলেমদের থেকে দেশপ্রেমিক আর বড় কেউ নেই। কিন্তু একটা পর্যায়ে আসছে আলোচনা এবং এগুলোর চর্চা না থাকার কারণে আমাদের ছাত্র শিষ্য এবং আমাদের সঙ্গে সম্পর্ক রাখে যারা, এরা মনে করে ভাই দেশ নিয়ে ভাবনা, এগুলো আমাদের কাজ না। দেশের জায়গায় দেশ, আমি সুফি সাহেব, বুজুর্গ সাহেব, আমাকে তাহাজ্জুদের ওয়াজ করবেন। এবং যারা দুনিয়ার রাজনীতিওয়ালা তারাও মোটামুটি এই ডিউটি দিয়ে দিছে, দেশ নিয়ে যা করার আমরা করব, বিক্রি করি, রাখি, ভাড়া দেই, চুরি করি, এতে আপনার কি? আপনি তাহাজ্জুদ সম্পর্কে বয়ান করেন, এশরাকের কি ফজিলত এবং কোনটায় জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে, এবং সুন্নতের উপর আলোচনা করেন। বেশি বেশি যদি আপনি বাড়াবাড়ি করতে চান, তাবলীগ করেন, নিরাপদ আইটেম। এই যে আমরা দেশ নিয়ে ভাবনা এবং দেশের জন্য কমপক্ষে একটু দোয়া করা অথবা দেশকে ভালোবাসা। ভাই এক ফোঁটা পানি, এটা ওয়াসা, ওয়াসা তো আমার কি ভাই? ওয়াসা কি অন্য কারণ? আমার দেশ, এটা আমার। এক ফোঁটা পানি, এটা আমার দেশের। একে তো অপচয়ের গুনাহ আমার হবে, আমার পানির বিল দিতে হলো, অপচয় করলাম। কারেন্ট বিল, এই পানির মোটরের আমি অপচয় করলাম। আমার দেশের একটা ফোঁটা পানি আমি নষ্ট করলাম। এখানে তো বিলের সঙ্গে যুক্ত তিতাস গ্যাস, 900-1000 টাকা বিল, রাতভর জ্বলে, শুধু সকালবেলা একটা মেজবাতি লাগবে, নতুন করে জ্বালাইতে হবে। এর থেকে দূরে থাকার জন্য 24 ঘন্টা আল্লাহ 30 দিন শিখা চিরন্তরের মতন জ্বলতেই থাকে। প্রথমত সুন্নতের খেলাফ। সুন্নত হলো ঘুমানোর সময় এরকম জ্বলন্ত ওপেন কোন আগুন ঘরে না রাখা। হাদিস শরীফে নবীজি নিষেধ করছেন। এর থেকে যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে।
পুরা ঘর চেকিং করে এরকম কোনো জ্বলন্ত কয়লা আগুন যেন না থাকে, এটা সুন্নত। সুন্নতেরও খেলাফ হইল এবং সারা রাত আপনার এই দেশের এত দামি সম্পদটাকে অপচয় করার গুনাহে কবিরা ঘরের মধ্যে হইল। সেটার হিসাব যদি যেখানে গ্যাসের লাইন আছে সবটাকে যদি একত্রিত করা হয় প্রতিদিন প্রতি মাসে কত ঘনফুট, কত লক্ষ কোটি ঘনফুট এই গ্যাস আমাদের দ্বারা অপচয় হচ্ছে। মনে করে এই তাহাজ্জুদ আমাদের কাজ, দেশ গোল্লায় যাক। আমার ভাই, দেশকে যদি আমরা দেশের পণ্য ব্যবহার করলাম, দেশকে ভালোবাসলাম, দেশের ভ্যাট ট্যাক্স ইত্যাদি যেটা আমার কর্তব্য করণীয় সেটা আমি পরিশোধ করলাম। জুলুম তো জুলুম, যারা জুলুম করে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করেন, ইত্যাদি ইত্যাদি করলাম। তাহলে দেশ প্রেম এটা একটা সুন্নত এবং এটা একটা ইবাদত। ওই দেশ প্রেম হবে, দেশের উন্নতি হবে, পাশাপাশি আমার আপনার আমল নামায়ও সওয়াব পাবো। আজকে থেকে আমরা দেশের জন্য দোয়া করার জন্য ফিকির করবো ইনশাআল্লাহ। যেমন কবিতাটা শোনানো হলো, আয় আল্লাহ আমার দেশে খনি দেন, আয় আল্লাহ নাজ নেয়ামত দেন। আল্লাহ দেশ যারা দেশের জন্য যারা জীবন দেয় আপনি তাদেরকে ধন্য করেন, ইত্যাদিতে ঋণ মুক্ত করেন, দেশকে সুপ্রশস্ত করেন, শক্তিশালী করেন, দেশের সশস্ত্র বাহিনীকে আয় আল্লাহ সর্বোচ্চ আধুনিকায়ন করেন এবং শক্তিশালী অস্ত্র তাদের হাতে দান করেন। প্রয়োজন আছে কিনা? ফিকির করব। এটা আমাদের শায়েখ হযরত ওয়ালা দামাত বারাকাতুহুমের একটা চিন্তা আপনাদের কাছে পৌঁছে দিলাম। হযরতের আমল হলো বছর বছর সারা জীবন প্রতিদিন দেশের উন্নতি, অগ্রগতি, নিরাপত্তা ইত্যাদির জন্য প্রতিদিন 2 রাকাত করে নামাজ পড়েন। বুঝতেছেন? তাহলে আমরা যেমন দ্বীনওয়ালা তেমন একজন দেশ প্রেমিকের ভূমিকা আমাদের অন্তরে থাকবে ইনশাআল্লাহ। দ্বিতীয় একটা ভিন্ন বৈশিষ্ট্য, পরিচ্ছন্নতা। আমাদের শায়েখ এটা দ্বীনের বিষয়, কিন্তু হযরত ওয়ালা দামাত বারাকাতুহুমের বিশেষ বৈশিষ্ট্য, হযরত ওয়ালা করাচি রহমতুল্লাহি আলাইহির ও বিশেষ বৈশিষ্ট্য পরিষ্কার পরিচ্ছন্নতা। এটা সুন্নত, এটা মস্ত বড় ইমানের একটা অঙ্গ। ঘর, থালা বাটি, ঘরের সব কিছু, ঘরের আশপাশ, বিছানার চাদর, বালিশের কভার, ঘরের ইত্যাদি ইত্যাদি সামানগুলো যে আমাদের সিলসিলা, আমাদের শায়েখের সিলসিলার সঙ্গে যুক্ত, আমরা এগুলোর প্রতি অনেক বেশি গুরুত্ব দিব ইনশাআল্লাহ। যে দেখলেই বোঝা যায়। আমরা মক্কা শরীফে শয়তানকে পাথর মারার জন্য রওনা হইলাম বেশ অনেক বছর আগে। অনেক জামাত, এক বাঙালি এসে কথা বলতেছে, আপ কিস মুল্ক সে হ্যাঁ, উর্দুতে। বললাম ঢাকে, বাংলাদেশ। এবার ওই বেটা বাংলা বলা শুরু করছে। এখন সে বলতেছে, ভাই ফার্স্ট আপনাদেরকে দেখলাম যে বাঙালিরা হজে আসার পর একটু সুন্দর জামা টামা গাদ দেয়। জামা 2-3টা নিয়ে আসে, কোন রকম ধোয় না, ইস্ত্রি না, সুন্দর, এগুলো বটে গায়ে দেয়, আর একটারে 3 দিন 4 দিন গায়ে দেয়। যত ময়লা আবর্জনা দেখলেই বোঝা যায় বাঙালি হাজি। আপনাদেরকে দেখে আমি ভাবছিলাম পাকিস্তানি, এই জন্য উর্দু কথা শুরু করছিলাম। কিস শহর সে হ্যাঁ? তো ভাই, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, সুন্দর থাকা, এটা কি ইসলামের বাইরের না ভিতরের? বর্তমান পৃথিবীতে ইসলাম বিদ্বেষী, বিদ্রুপকারী, ঠাট্টাকারী এরকম অনেক। আপনি যদি ইসলামের শান মানকে সমুন্নত করার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরেন, হোক আপনার গুড়ের ঘর সাজানো গুছানো পরিপাটি সব, হোক আপনার ভাঙ্গাচুরা হান্ডি পাতিল, কিন্তু সেগুলো ধোয়া মোছা এবং সাজানো গুছানো। এই দুনিয়ার আধুনিক কোনো ঘরের মা বোন ঘরে আসলে বলবে, আল্লাহ দিনদারদের ঘর কত সুন্দর, আল্লাহ নামাজীদের ঘর এত সুন্দর। এটা একটা দাওয়াত, সওয়াবও পাবেন, দাওয়াতের কাজও হবে। যেখানেই যাবেন ইসলামের শান আপনার দ্বারা সমুন্নত হবে। চেষ্টা করবো ইনশাআল্লাহ। দ্বিতীয় আমল। তৃতীয় আমল আমাদের সিলসিলার যে ঘরের মানুষদের সঙ্গে সদাচার, বিশেষ করে নিজের স্ত্রীর সঙ্গে সৎ ব্যবহার করা এবং তাকে ভালোবাসা এবং তাকে যতটুকু সম্ভব যে শরীয়তের সীমারেখার মধ্যে হাসি খুশি ফুর্তিতে এবং যতটুকু সম্ভব তাকে ক্ষমার দৃষ্টিতে দেখা, বড় মন রাখা ইত্যাদি ইত্যাদি। হযরত ওয়ালা আমাদের শায়েখ দামাত বারাকাতুহুম একবার আমাকে বলছিলেন, যেখানেই বয়ান করবা, ওয়াজ করবা, এই সমাজের এই বেধির কথা অবশ্যই বলবা ব্যাপকভাবে। কেউ তো দ্বিতীয় তৃতীয় বিবাহের খুব ওয়াজ করে, সেটা তো শরীয়তের হুকুম না। দ্বিতীয় তৃতীয় বিবাহ করা কি শরীয়তের হুকুম না জায়েজ? একটা হলো আল্লাহ আদেশ করছেন, আমি না করি কেমনে? আমাদের এক আত্মীয় স্বামী স্ত্রী 2জন মিলে গল্প করে,
স্ত্রী তাকে স্বামী বলতেছে, আচ্ছা স্ত্রী এখন বললে আপনি বলবেন মহিলার কথা আপনি জানেন কেমন? আমার বোন। প্রশ্ন থাকে না সবার, কোন মহিলা জানি? আমার ছোট বোন। তারা স্বামী স্ত্রী দুইজন আলাপ করে, স্বামী বলছে দেখো আমি যদি মারা যাই তুমি কিন্তু বিয়েটে বসো না, আমার এই বাচ্চাগুলোর দিকে তাকায় দেখো। তো সে আবার বলতেছে আমি যদি মরি। ভগ্নিপতি বলতেছে আমিও বিয়ে করার ইচ্ছা নাই, কিন্তু গেরামিরা যদি জোর করে। আমার তো ইচ্ছা নাই, গ্রামের ভাষায় বললো গেরামিরা যদি ধরায়, গ্রামের মানুষ যদি ধরে করায় দেয়, আমার তো কিছু করার থাকবে না। দ্বিতীয় বিবাহ করা কি এরকম যে না করলে কোনো গুনাহ হবে? এটা তো না, কিন্তু স্ত্রীর হক আদায় না করলে গুনাহ হবে। দরকার গুনাহ থেকে বাঁচানোর, এটার আলোচনা নাই। সময় দাও, হক আদায় করো, ঘর দাও, চিকিৎসা দাও, তার জন্য ভালো খাদ্য খাবারের ব্যবস্থা করো, একটু সময় দাও, এটা নিয়ে ওয়াজ নাই। একজনে বলছিল কোরআন শরীফের মধ্যে সবচেয়ে দুইটা কথা বড় ভালো লাগে, কি? কুলু ওয়াশরাব, খাও পিও। আল্লাহ যে কিভাবে বললো, এত ভালো লাগে। আল্লাহ বলছেন খাও পিও, আর কিছু বলেন নাই। কোরআন শরীফে শুধু কুলু ওয়াশরাবু বলছে। এরকম কুলু ওয়াশরাবু যাদের ভালো লাগে, নিজের মতলবের কথা কোরআন হাদিস থেকে বের করে হাত পাও লাগায় জোড়া তালি দিয়ে এটার মধ্যে সামিয়ানাটা নেয়, উম্মতের সামনে পেশ করে, এমনিই নাচের বুড়ি আরো ঢোলের বাড়ি। এমনি যাদের মনের ভিতরে অ্যালার্জি, এদেরকে আবার বলে দিছে যে হ্যাঁ সাথে সেই বেটা তো ঘরে গিয়ে বলে আমি সুন্নত আমল না করে কি কাফের হয়ে মরবো? তাহলে স্ত্রীর হক আদায় করা চাই, তাকে সময় দেওয়া চাই, তার জন্য ঘর বাড়ির ব্যবস্থা করা চাই, কমপক্ষে তাকে এক্সট্রা একটা রুম দিয়ে সেই চাবি তার কাছে চাই, যেই রুমের মধ্যে শাশুড়ি, ননদ, ভাই, ভাইয়ের বোন কারো কোনো কর্তৃত্ব থাকবে না, ওই আমার মায়ের থাকবে, আমার বোনের থাকবে। এইটুকুন যোগ্যতা অর্জন করে তারপরে বিয়ে। আছে এটা সমাজে সবার আছে? বউ যায় কিন্তু পুরা ঘর শাশুড়ির, সব রুম ননদের, বউ বেচারে একজন মুসাফির এবং মিসকিন পরদেশির মতন। না, এই রুমটা আমার, এটা বলতে পারে, এই ঘরটা আমার, এটা বলতে পারে। এটা দেওয়া তো তার জন্য ওয়াজিব ছিল। যেটা কাজ সেটা করা দরকার। যাই হোক, এই ক্ষেত্রেও আমরা যতটুকু ভুল হয়ে গেছে আগামীতে খেয়াল রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। অনেক মানুষ গাড়িতে উঠে, হঠাৎ উঠে গেছে, এত 7-8 সিটের একটা গাড়ি, কোনো এক কর্নারে সে কথা বলে, ওই মুখের গন্ধে পুরো গাড়ি শেষ। শুনছেন অবস্থা? তার মানে ব্রাশ করে না, মিসওয়াক করে না। অনেকের মুখে রোগ থাকে, চিকিৎসা করানো চাই, স্কেলিং করানো চাই, পাইরিয়া থাকলে চিকিৎসা করা চাই, মাউথ ওয়াশ আছে সেটা চাই, এলাচির দানা বা খুশবুদার কিছু চাবাইলে ভাই আমি সমাজে যাব, মানুষের সামনে যাব, স্ত্রীর কাছে যাব, ইত্যাদি করা চাই। কেউ কোনো খোঁজখবর রাখে না। এক মৌলভী সাহেব জামা, হজরতওয়ালা জিজ্ঞেস করলেন জামা কয়টা? হজরত জামা 4-5টা, গেঞ্জি 2টা। হজরত বলেন মানে গেঞ্জি 2টা দিয়ে তোমার বছর যায় কিভাবে? নিশ্চয়ই তুমি এক গেঞ্জি কয়েকদিন পরো। জি হজরত, এটা তো আর কেউ দেখে না। কি করে? গেঞ্জি গোসলের সময় খুলে রাখে, গোসলের পর আবার পরে। তার মানে তোমার এই দুর্গন্ধওয়ালা ঘামে সিক্ত এই গেঞ্জি নিয়ে তুমি রাতে বাসায় ঘুমাও, আর এটার গন্ধে তোমার স্ত্রী বেচারির কষ্ট হয়। গুনাহে কবিরা, এক মুসলমানকে কষ্ট দেওয়া। খানকায় এসে পিসাব হও, ঘরে গিয়ে বউরে কষ্ট দাও। হযরত বললেন আমার যদি সামর্থ্য থাকতো, আমার মনে চায় একটা বুড়ি মহিলা ঠিক করতাম, আমার মুরিদদের ঘরে ঘরে পাঠাইতাম, আর কয়েকটা প্রশ্নের জবাব নিয়ে আসতাম, ইয়েস নো। আপনার স্বামীর মুখের গন্ধে আপনার কষ্ট হয়? ইয়েস অর নো। আপনার স্বামীর গায়ের গন্ধে, শরীরের গন্ধে আপনার কষ্ট হয়? ইয়েস অর নো। হযরত বলেন যেগুলোর নামে এরকম কষ্টদায়ক কোনো আচরণের ব্যাপার আমার কাছে আসে, মন চায় খানকায় নিয়ে এসে জোর বেদ দিয়ে এগুলোকে পিটাই, যে জামা গায়ে দেওয়া পিসাব হয়, ঘরের মধ্যে কবিরা গুনাহ করে। তাহলে আমাদের শায়েখের সিলসিলা যারা যুক্ত হব, এই সমস্ত বিষয়গুলো খেয়াল রাখবো ইনশাআল্লাহ। আপনার ঘর সুখের হবে, সুখময় হবে, নজর হেফাজত করবেন, স্ত্রী আপনার জন্য জীবন উৎসর্গ করে দেবে। আমার স্বামী শুধুই আমার। পৃথিবী উল্টাইতে পারে, সে ভিন নারীর সঙ্গে কোনো খুশ গল্পে লিপ্ত হবে না,
সাথে সাথে আপনি পুরস্কার পাবেন, তার জীবনটাও ঘুরবে। পিনে কো তো বেহিসাব পিলি, আব হায় রোজি হিসাব কা ধড়কা। আমারও তো তাহলে পর পুরুষের সঙ্গে, চাচাতো খালাতো মামাতো ভাইদের সঙ্গে পর্দা করা এবং কথাবার্তা বন্ধ করা চাই। সেও দিনদার হবে, সন্তানরাও দিনদার হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।